একটা জাতির ধ্বংসের জন্য নৈতিকতা বিবর্জিত নেতৃত্বই যথেষ্ট। আপনার বাবা নেতা ছিল, আপনি ছেলে, তো আপনি নেতা, এটাকে নেতৃত্ব বলে না। আপনি যদি মানুষকে প্রভাবিত করবার ক্ষমতা হাসিল করেন, মানুষের কাজে আসেন, আপনাকে যদি সমাজে কাজে লাগে, আপনি মানুষকে সাপোর্ট করেন, তখন আপনি নেতা হয়ে ওঠেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। মিনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আজকের এই সিরাত প্রোগ্রামে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযাল লিকা আত-তাইয়িব আল মুবারাক। আমরা শুরুতেই আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই চমৎকার সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের এই চমৎকার অডিটোরিয়ামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত থেকে কিছু আলোচনা শুনবার জন্য আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই কালিমাত শুকর পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। যে টপিকটির উপর আজকের সিরাত প্রোগ্রামে কিছু কথা আমি উপস্থাপন করবার চেষ্টা করব সেটা হচ্ছে প্রফেটিক লিডারশিপ, অর্থাৎ নবুবী নেতৃত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের ধরন কেমন ছিল, কৌশলগুলো কেমন ছিল, স্ট্র্যাটেজি কেমন ছিল, রূপরেখা কেমন ছিল, এবং সেখান থেকে লেসন নিয়ে বর্তমান নেতৃত্বকে আমরা কিভাবে আরো ডেভেলপ করতে পারি, ইমপ্রুভ করতে পারি, এ নিয়ে সামান্য কিছু কথা আজকের এই প্রোগ্রামে আমি উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তো মূল আলোচনাতে যাওয়ার আগে আমাদের শুরুতে নেতৃত্ব জিনিসটা কি, হোয়াট ইজ লিডারশিপ, হোয়াট ইজ দ্য এসেন্স অফ লিডারশিপ, এই বিষয়টা ক্লিয়ার হইতে হবে। এটা ক্লিয়ার হলে আমরা পুরো আলোচনাটা খুব ভালো করে উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ। আমি অডিয়েন্সের মধ্য থেকে শুনতে চাই যে নেতৃত্ব বলতে আমরা আসলে কি বুঝি, হোয়াট ইজ লিডারশিপ। লিডারশিপ মানে অন্যকে প্রভাবিত করবার ক্ষমতা, এটাই হচ্ছে মূলত লিডারশিপ। নেতৃত্ব মানে আপনার যদি অন্যকে ইনফ্লুয়েন্স করার ক্ষমতা থাকে, আপনার যদি মানুষকে ম্যানেজ করার ক্ষমতা থাকে, প্রভাবিত করবার ক্ষমতা থাকে, এটাই বেসিকলি লিডারশিপ। যদি আমরা অন্যকে প্রভাবিত করতে পারি তাহলে বাই ডিফল্ট আমি নেতা হয়ে উঠি। এটা হচ্ছে লিডারশিপের মূল সংজ্ঞা বা প্রকৃত কথা। লেটসে ক্লাস শেষে একজন তার বন্ধুদেরকে বলল চল খেলতে যাই, তো কেউ কেউ রাজি, আবার অনেকে রাজি না। সে কনভিন্স করা শুরু করলো, ফাইনালি সে সবাইকে কনভিন্স করে খেলতে নিয়ে গেল, এই যে লিডার হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে না ব্যাপারটা? তাহলে বেসিকলি অন্যকে প্রভাবিত করবার যে ক্ষমতা, এটাই হচ্ছে কি লিডারশিপ। যদি আমরা অন্যকে প্রভাবিত করতে পারি, ইনফ্লুয়েন্স করতে পারি। আমাদের সমাজে কিংবা রাষ্ট্রে আমরা যে সমস্যাগুলো দেখি এগুলো বেসিকলি পোর লিডারশিপের কারণে। পোর লিডারশিপ, বিকজ অফ পোর লিডারশিপ। যদি যথাযোগ্য নেতৃত্ব আমরা তৈরি করতে পারতাম, যোগ্য নেতৃত্ব যদি আমরা হাজির করতে পারতাম, তাহলে এই সমস্যাগুলো থাকতো না। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নেতৃত্বের গুণাবলীগুলো, যদি ওনার যে লিডারশিপ ট্রেডস, লিডারশিপ ফিচার্সগুলো আছে, এগুলো যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে এগুলো দিয়ে তিনি পুরো একটা জাতি, একটা ভূখণ্ডের জীবনধারা পাল্টে দিয়েছিলেন। তাহলে নেতৃত্বের দিক থেকে অ্যাজ এ লিডার তিনি কতটা সফল, এটা খুব ক্লিয়ার আমাদের কাছে। আমরা এখন দেখার চেষ্টা করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিডারশিপটা আসলে কোন ধরনের লিডারশিপ ছিল, কোন ধরনের নেতৃত্ব ছিল, এবং সেখান থেকে বর্তমান সময়ে আমরা কি করে যুগোপযোগী নেতৃত্ব তৈরি করতে পারি। প্রথম যেটা বলতে হবে সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নেতৃত্বটা ছিল সার্ভেন্ট লিডারশিপ। সার্ভেন্ট লিডারশিপ মানে হচ্ছে কাজের মধ্য দিয়ে নেতা হওয়া। বেসিক্যালি আপনি যখন মানুষের কাজে লাগবেন বা কাজে আসবেন তখনই আপনি নেতা। যদি আপনাকে সমাজে কোনো কাজে না লাগে, সমাজে যদি আপনি রেলেভেন্ট হতে না পারেন, কাউকে সাপোর্ট করতে না পারেন, গাইড করতে না পারেন, তাহলে তো নেতা হয়ে ওঠা আপনার পক্ষে সম্ভব হবে না। তাহলে যদি কাজে লাগা যায় মানুষের, আপনি যদি কাজে লাগেন, আপনি যদি মানুষের উপকারে আসেন, তাহলে বাই ডিফল্ট ইউ আর এ লিডার। ইফ ইউ আর সোসাইটি ওরিয়েন্টেড, ইফ ইউ আর পিপল ওরিয়েন্টেড, ইফ ইউ আর সার্ভিস ওরিয়েন্টেড, বাই ডিফল্ট ইউ আর এ লিডার। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনের দিকে একটু খেয়াল করি তাহলে দেখবো যে নবী হওয়ার আগেও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্যারেক্টারিস্টিক্স গুলো ছিল, এই ফিচার গুলো ছিল। উনি মানুষের অনেক কাজে এসেছেন, তিনি মানুষকে সাপোর্ট করতেন, বিপদে তাদের পাশে দাঁড়াতেন, তাই না? তিনি তো অফিসিয়ালি 40 বছর বয়সে নবী হলেন, যদিও আল্লাহর এলেমে তিনি অনেক আগে থেকেই নবী। কিন্তু দুনিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে উপনীত হলেন, তখনই তো হেরা গুহায় নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। এই যে 5টা আয়াত নাজিল হলো, উনি নিয়ে আসলেন, কাঁপতে লাগলেন,
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন যে মনে হয় আমি মারা যাব, আমাকে কম্বল চাপা দাও, আমার ভয় লাগছে, আমি কাঁপছি। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে আশ্বস্ত করলেন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আপনি ভয় পাবেন না, আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাসদুকুল হাদিসা, নিশ্চয়ই আপনি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখেন, আপনি সবসময় সত্য কথা বলেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা বয়ে দেন। ওয়া তাকসিবুল মা'দুমা, যার উপার্জন করার কোনো সক্ষমতা নেই তার জন্য আপনি উপার্জন করেন, তাকে আপনি ফিনান্সিয়াল সাপোর্ট করেন। ওয়া তাকরিউদ দাইফা, আপনি মেহমানকে খাওয়ান। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সত্যের বীর সেনানী হয়ে দাঁড়িয়ে যান। তো এই ফিচার যাদের মধ্যে থাকে এমন ব্যক্তিত্বকে আল্লাহ তাআলা কখনোই অপমান করতে পারেন না। আপনি চিন্তিত হবেন না, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আপনি আশ্বস্ত হন। তাহলে দেখেন এই যে 6টা গুণের কথা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এগুলো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগের গুণ, অর্থাৎ 40 বছর বয়সে তিনি উপনীত হওয়ার আগেই ওনার এই অভ্যেস ছিল যে উনি অন্যের বোঝা বইয়ে দিতে হেল্প করতেন, মানুষকে সাপোর্ট করতেন। যার উপার্জন করার সুযোগ নাই, ক্ষমতা নাই, তাকে তিনি উপার্জন করে দিতেন, মানে তাকে ফিনান্সিয়ালি সাপোর্ট করতেন, মেহমান খাওয়াতেন। তার মানে নবী হওয়ার আগেই উনি জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন, মানুষকে তিনি সাপোর্ট করতেন, মানুষকে হেল্প করতেন, উনি মানুষের কাজে লাগতেন। আর যে মানুষের কাজে লাগে, মানুষের উপকারে আসে, জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখে, বাই ডিফল্ট সে নেতা, বাই ডিফল্ট সে কি নেতা হয়ে যায়। তাহলে টু সার্ভ বিফোর টু লিড, নেতৃত্ব এটা আসলে পজিশনের সাথে সম্পৃক্ত না, ইটস অল অ্যাবাউট ইনফ্লুয়েন্স। আপনার বাবা নেতা ছিল, আপনি ছেলে, তো আপনি নেতা, এটাকে নেতৃত্ব বলে না। আপনি যদি মানুষকে প্রভাবিত করবার ক্ষমতা হাসিল করেন, মানুষের কাজে আসেন, আপনাকে যদি সমাজে কাজে লাগে, আপনি মানুষকে সাপোর্ট করেন, তখন আপনি নেতা হয়ে ওঠেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিডারশিপটা যদি বুঝতে হয়, প্রথম কথা হচ্ছে ওনার লিডারশিপের প্যাটার্নটা ছিল সার্ভেন্ট লিডারশিপ, মানে সার্ভিস দেওয়ার মধ্য দিয়ে উনি নেতা বনে গেছেন। নবী হওয়ার আগেই ওনার মধ্যে এই ট্রেড ছিল, উনি মানুষকে সার্ভিস দিতেন। আরবিতেও একটা কথা আছে, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, মানে যিনি সমাজের নেতা তিনি হবে সমাজের সবচেয়ে বড় খাদেম। যিনি নেতা হবেন তিনি সমাজের সবচেয়ে বড় কি হবেন? খাদেম হবেন। আমি টোটাল 12টা পয়েন্ট আলোচনা করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম পয়েন্টটা হচ্ছে সার্ভেন্ট লিডারশিপ, মানে টু সার্ভ বিফোর টু লিড। নেতা হওয়ার আগে খাদেম হইতে হবে। কি হইতে হবে? খাদেম হইতে পারলে আপনি বাই ডিফল্ট নেতা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নেতৃত্বের প্রথম কথা হচ্ছে ওনার লিডারশিপ প্যাটার্নটা ছিল সার্ভেন্ট লিডারশিপ, এটা হচ্ছে নাম্বার 1। 2 নম্বর কথা হচ্ছে নেতৃত্বের জন্য যেটা লাগে সেটা হচ্ছে কম্পিটেন্স। কিছু কম্পিটেন্স লাগে, এর মধ্যে অন্যতম কম্পিটেন্স হচ্ছে অ্যালোকুয়েন্স, বাগ্মিতা, বক্তব্যের পারঙ্গমতা, এটা লাগে। মানে যিনি নেতা হবেন তিনি কথা বলতে জানতে হবে, কথা বলতে পারতে হবে। এবার বলেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোয়ালিটিটা ছিল কি ছিল না? অসাধারণ কমিউনিকেশন স্কিল ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের। এবং ওনার পাবলিক স্পিকিং এর যে কি দক্ষতা, আমরা ওনার বিভিন্ন বক্তব্যে, ওনার জুমার খুতবায়, ওনার বিভিন্ন আলোচনায়, বক্তব্যগুলো থেকে আমরা বুঝতে পারি। তাহলে নেতা হইতে হলে তার এলোকোয়েন্স লাগে, বাগ্মিতা লাগে। একজন মানুষ সর্বপ্রথম কোন জিনিসের প্রেমে পড়ে জানেন? কথার প্রেমে পড়ে। কিসের? কথার প্রেমে পড়ে। কথার ধরন, কণ্ঠস্বর, তার অ্যাটিটিউড, তার শব্দের জাদু, এটা মানুষের হৃদয়কে জয় করে ফেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি নিজেও বলেছেন, ওয়া ইন্না মিনাল বায়ানি লা সিহরা, কিছু কিছু বক্তব্যের মধ্যে জাদু আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এলোকোয়েন্স ছিল, এলোকোয়েন্স। তিনি বলতেন, উতিতু জাওয়ামিউল কালিম, আল্লাহ তাআলা আমাকে সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী করেছেন। মানে উনি যেটা বলতেন এটা ছিল ভেরি প্রেসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং। এটার যে দোতনা, এটার যে অ্যাপিল টু দ্য হার্ট অফ দ্য পিপল, টু দ্য হার্ট অফ দ্য লিসেনার, এটা অসাধারণ, মানুষের হৃদয়কে জয় করে ফেলতো। আল্লাহু আকবার। তাহলে নেতা হইতে হইলে তার কমিউনিকেশন স্কিল লাগবে। কি বলেন? লাগবে। এখন নেতা আসছে, উনি বক্তব্য করতে পারতেছে না, তাহলে কি নেতা হইতে পারবে? তাহলে পাবলিক স্পিকিং, কমিউনিকেশন স্কিল, এটা ইটস এ মাস্ট, এটা নেতার লাগবে। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ছিল। উনি সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী ছিলেন। বলতেন কম, কিন্তু এটার অ্যাপিল ছিল অনেক বেশি, এটার ব্যাখ্যা হয়ে যেত অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বড় ভাষণটি ছিল বিদায় হজের ভাষণ, খুব সম্ভবত। ওই ভাষণের টেক্সটগুলোকে যদি একসাথে করা হয়, আমার মনে হয় 10 মিনিটের বেশি লাগবে না ওই টেক্সটগুলো পড়তে। তার মানে সবচাইতে বড় যে ভাষণ ওনার, ওটা কত ছিল? 10 থেকে 12 মিনিটের ভাষণ ছিল। আমরা তো ঘন্টার পর ঘন্টা বক্তব্য করি, তারপরেও তো আমরা মানুষের মনকে খুশি করতে পারি না।
উনি সেই যে 1400 বছর আগে 10 মিনিটের একটা ছোট্ট ভাষণ দিলেন, গোটা বিশ্ব আজও হাবুডুবু খায় ওই ভাষণের ভেতর, ঠিক কিনা বলেন? তাহলে উতিতু জাওয়ামিউল কালিম, আমি সর্বমর্ম বাচনভঙ্গির অধিকারী। সুবহানাল্লাহ, ভেরি প্রেসাইজ এন্ড ক্লিয়ার। কতটা প্রেসাইজ এন্ড ক্লিয়ার ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাউ আদ্দাহুল আদ্দু লা আহসাহু, তিনি যখন বক্তব্য করতেন, কেউ যদি চাইতো যে দেখি কয়টা শব্দ বললেন বক্তব্যে, কয়টা বাক্য বললেন, চাইলে মুহূর্তে গুনে ফেলা যেত সেটা। এত প্রেসাইজ এন্ড ক্লিয়ার বক্তব্য ছিল যে তিনি কয়টা বাক্য ব্যবহার করেছেন, কয়টা শব্দ ইউজ করেছেন এই বক্তব্যে, চাইলে যে কেউ গুনে ফেলতে পারত। এবং তিনি খুবই শুদ্ধ আরবিতে কথা বলতেন, আফসাহুল লিসান ছিলেন। বিশুদ্ধ ভাষায় কথা বলতে পারা এটা অনেক জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিশুদ্ধ আরবিতে কথা বলতেন, এবং বিশুদ্ধ আরবি জানাটা বা বিশুদ্ধ ভাষাটা এত জরুরি যে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে এই বিশুদ্ধ ভাষা শেখানোর জন্য মায়ের বুকের দুধ খাওয়া থেকে বঞ্চিত রেখেছিলেন। আমি আবারও বলছি, বিশুদ্ধ ভাষাটা এত জরুরি যে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে মায়ের বুকের দুধ থেকে বঞ্চিত রেখেছেন শুধু বিশুদ্ধ ভাষার জন্য। তিনি কিন্তু মায়ের বুকের দুধ খেতে পারেন নাই। হালিমাতু সাদিয়ার সাথে সেই বনু সাদ গোত্রে চলে গিয়েছেন, সেখানে ছিলেন। হালিমাতু সাদিয়া ওনাকে দুধ খাইয়েছেন। এরপরে যখন মরুভূমির চমৎকার পরিবেশে একেবারে বিশুদ্ধ আরবি তিনি শিখেছেন, আবার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন। তাহলে চিন্তা করে দেখেন যে বিশুদ্ধ ভাষার জন্য মায়ের বুকের দুধকে স্যাক্রিফাইস করা হয়েছে। আল্লাহু আকবার। তাহলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, লাউ আদ্দাহুল আদ্দু লা আহসাহু, চাইলে যে কেউ গুনতে পারতো যে তিনি প্রিয় নবীজি কয়টা বাক্য বললেন, কয়টা শব্দ। এত প্রিসাইজ এন্ড ক্লিয়ার ছিল। অন্য বর্ণনায় এসেছে, কানা ইয়াতাকাল্লামু বিকালামিন বাইনাহু ফাসলুন, তিনি এমন ভাবে কথা বলতেন, কথার মাঝখানে মাঝখানে পজ দিতেন। কে দিতেন? পজ দিতেন, মানে একটু থামতেন যাতে করে শ্রোতারা বুঝতে পারে। ইয়াতাকাল্লামু বিকালামিন বাইনাহু ফাসলুন, বলতে বলতে মাঝে মাঝে একটা পজ দিতেন যাতে সবাই বুঝতে পারে। ইয়াহফাযুহু মান জালাসা ইলাই, আশেপাশে যারা বসতো তারা সহজে এটা মুখস্থ করে ফেলতে পারে। পজ দিয়ে দিয়ে থেমে থেমে এত চমৎকার করে ওনার প্রেজেন্টেশন ছিল, বক্তব্য মালাগুলো ছিল, ফলে যারা শুনতেছে ইজিলি মুখস্থ করে ফেলতে পারত। এবং গুরুত্বপূর্ণ কথা তিনি এমফাসাইজ করতেন, 3 বার বলতেন। একবার তিনি বলতেছেন আত্তাকওয়া হা হুনা হা হুনা হা হুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত, তাকওয়াকে তিনি এখানে রেফার করেছেন। আমরা তো মনে করি তাকওয়া সব ঢুকে গেছে এখানে, তাকওয়া ঢুকে গেছে টুপিতে, তাকওয়া ঢুকে গেছে জামাতে, এগুলো তাকওয়ার একটা নমুনা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকওয়া এখানে এখানে এখানে, এভাবে 3 বার তিনি ইঙ্গিত করেছেন। গুরুত্বপূর্ণ কথাকে তিনি এভাবে এমফাসাইজ করতেন। মাঝে মাঝে এমন আবেগঘন বক্তব্য উপস্থাপন করতেন, সাহাবারা অশ্রুসিক্ত হতো। ওয়াজিলাত মিনহাল কুলুব যারাফাত মিনহাল উয়ুন, সাহাবারা বলতেন যে আমরা অশ্রুসিক্ত হতাম, আমাদের হৃদয় বিগলিত হতো। এত চমৎকার মর্মস্পর্শী বক্তব্য তিনি করতেন। এটা প্রেক্ষাপটের আলোকে। আবার যুদ্ধের ময়দানে যখন কমান্ড করতেন, তখন আলা সাউতু ওয়াশতাদ্দা গদাবু, তিনি রেগে যেতেন, উঁচু কণ্ঠে তিনি কথা বলতেন, মনে হচ্ছে একজন সেনাবাহিনীর কমান্ডার তার ব্যাটালিয়নকে কমান্ড করছেন। আল্লাহু আকবার। তাহলে বক্তব্যের যত দিক হতে পারে, স্লো মোশনে তেজস্বী বক্তব্য, খুব জ্বালাময়ী বক্তব্য, আবার মর্মস্পর্শী বক্তব্য, সব ধরনের বক্তব্য তিনি করতেন। সুবহানাল্লাহ। তাহলে এলোকোয়েন্স, 2 নাম্বার হচ্ছে এলোকোয়েন্স। কম্পিটেন্সের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে এলোকোয়েন্স, বাগ্মিতা। এটা একজন নেতার থাকা চাই। কি বলেন? একজন নেতার এরকম বক্তব্য দিতে জানতে হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি ঠিক এইভাবে বক্তব্য করতেন। মাঝে মাঝে তিনি ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করতেন, মানে আবেগ অনুভূতিকে নাড়িয়ে দিয়ে শ্রোতাকে প্রভাবিত করে ফেলা। স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স বা ইমোশনাল ইন্টেলিজেন্স তিনি বক্তব্যের মধ্যে ব্যবহার করতেন। এমনভাবে তিনি নাসিহাত করতেন, এমনভাবে কথা বলতেন, মানুষের আবেগ অনুভূতিকে তিনি নাড়িয়ে দিতেন। আল্লাহু আকবার। ছোট্ট একটা উদাহরণ এখানে আমি হাজির করি। আপনারা হুনাইনের যুদ্ধের কথা নিশ্চয়ই শুনেছেন। কত হিজরিতে হয়েছিল? 8ম হিজরি। তার মানে মক্কা বিজয়ের ইমিডিয়েট পরেই, কয়েক সপ্তাহ পরেই তো হুনাইনের যুদ্ধ হয়েছিল। তো এই হুনাইনের যুদ্ধে অনেক ওয়ার বুটিজ মুসলমানদের করতলগত হয়েছিল, মানে অনেক গানিমাত, অনেক সম্পদ ওনারা যুদ্ধ শেষে যুদ্ধলব্ধ সম্পদ হিসেবে পেয়েছিলেন। 24,000 উট, প্রায় 40,000 ভেড়া, এত পরিমাণ গানিমত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেলেন, তিনি এগুলো বন্টন করতে শুরু করলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বন্টন করতে যে আনসারি সাহাবীদেরকে, অর্থাৎ মদিনার যে সাহাবারা, তাদেরকে কিছুই দিলেন না, বরং তিনি মক্কার সাহাবাদেরকে দিলেন, অন্যান্য গোত্রের লোকদেরকে দিলেন, আশেপাশের সবাইকে দিলেন, কিন্তু দিলেন না কাদেরকে? আনসারি সাহাবীদেরকে। ফলে এত বিশাল ওয়ার বুটিজ, এর মধ্যে থেকে কিছুই আনসারিরা পেল না। ওনাদের মধ্যে ক্ষোভের জন্ম নিল। ক্ষোভ থেকে ওনারা সমালোচনা করতে আরম্ভ করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবং সমালোচনা করতে করতে এটা এমন পর্যায়ে চলে গেল, এক পর্যায়ে তারা বলতে আরম্ভ করলো যে আমরা ওনার জন্য জান দিলাম, জীবন দিলাম,
আজকে উনি এত সম্পদ পেয়ে সব নিজ এলাকার লোকদের মাঝে বন্টন করে দিল, এটা কি ঠিক করলো উনি? আল্লাহর নবীকে ক্ষমা করুক। মানে কেমন যেন রাসূল একটা ভুল করে ফেলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে দিতে বাধ্য ছিলেন, এটা যেহেতু দেন নাই, আল্লাহ তার রাসূলকে ক্ষমা করুক, এরকম একটা কথা তারা বলে ফেললেন। এটা তো অনেক বড় কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলেন, তখন তিনি আনসারী সাহাবীদেরকে জড়ো করে একটা গেট টুগেদার করে এমন ইমোশনালি ওনাদেরকে কাবু করলেন, ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করলেন। এখানে তারা এসেছিল ক্ষোভ নিয়ে, অসন্তোষ নিয়ে, পরে সবাই কান্না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চেয়ে সেই মজলিস থেকে উঠতে বাধ্য হয়েছে। তিনি সবাইকে ডেকে বললেন, ইয়া মা'আশারাল আনসার আলাম আতিকুম দুল্লালান ফাহাদাকুমুল্লাহ ওয়া আলাতান ফাআগনাকুমুল্লাহ ওয়া আ'দাআন ফাআল্লাফাল্লাহু বাইনা কুলুবিকুম। চমৎকার চমৎকার এক্সপ্রেশন, যে ওহে আনসাররা, আমি কি তোমাদেরকে পথভ্রষ্ট পাইনি, পথহারা পাইনি? আমার ওসিলায় তোমরা হেদায়েতের দেখা পেয়েছো। আমি কি তোমাদেরকে নিঃস্ব পাইনি? আমার ওসিলায় তোমরা সমৃদ্ধ হয়েছো, সম্পদশালী হয়েছো। আমি কি তোমাদেরকে যুদ্ধরত অবস্থায় পাইনি? আউস খাজরাজ তোমরা তো ফাইট করতেছিলে ইচ আদার। আমি যে তোমাদের মধ্যে সম্প্রীতি আর ভালোবাসার মেলবন্ধনে তোমাদেরকে একত্রিত করে দিলাম। আওয়াজাতুম ফি আনফুসিকুম ফি লুআআতিম মিনাদ দুনিয়া। আর দুনিয়ার সামান্য কিছু জিনিসের কারণে তোমরা মনে কষ্ট পাচ্ছ, যেটা দিয়ে আমি কিছু মুসলিমদের হৃদয়কে আকৃষ্ট করছিলাম। তা আল্লাফতু বিহা কওমান লিউসলিমু ওয়া ওয়াকালতুকুম ইলা ইসলামিকুম। আমি কিছু মুসলিমদেরকে এগুলো দিয়ে তাদের হৃদয়টাকে ইসলামের প্রতি আরো অ্যাট্রাক্টেড করতেছিলাম, আর তোমাদেরকে তোমাদের ইসলামের উপরই আমি ছেড়ে দিয়েছি। আমি জানি আমার আনসাররা, তাদের হৃদয়ে যে ইসলাম আছে এটাই তাদের জন্য যথেষ্ট। আমা তারদাউনা আইয়াযহাবান নাসু বিশ-শাতি ওয়াল বাঈর وَتَرْجِعُونَ بِرَسُولِ اللَّهِ فِي رِحَالِكُمْ. Won't you be happy that people go back to their country with sheep and camel, and you go back to your country with Rasulullah? Allahu Akbar. তোমরা কি এতে খুশি হবে না? মানুষ উট আর ভেড়া নিয়ে তাদের এলাকায় ফিরবে, আর তোমরা আল্লাহর রাসূলকে নিয়ে তোমাদের এলাকায় ফিরবে। এরকম একটার পর একটা ইমোশনালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আনসার সাহাবীদেরকে কাবু করতে লাগলেন, ওনারা এমনভাবে কান্নার রোল জুড়ে দিল, এমনভাবে অনুতপ্ত হলো, কাঁদতে শুরু করলো। পরে এরা বলতে আরম্ভ করলো, আমি তো 2-1 বাক্য বললাম, লম্বা চূড়া মন মাতানো বক্তব্য, হৃদয়স্পর্শী বক্তব্য। তারা বললো, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুধু আপনাকে পেয়েই খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা বিশ্বের মানুষ যদি এই পথ ধরে আর আনসারীরা যদি এই পথ ধরে, আমি এই পথ ছেড়ে দিয়ে আনসারীদের পথে হাঁটবো। আল্লাহ তুমি আনসারদের ক্ষমা করো, তাদের সন্তানদের ক্ষমা করো, তাদের নাতিদেরকে ক্ষমা করো। এভাবে মর্মস্পর্শী বক্তব্য যখন ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সব আনসারী সাহাবারা কাঁদতে আরম্ভ করলেন। সবাই ফাবাকাল কওমু হাত্তা আখদালু লুহাহুম, তাদের প্রত্যেকের দাড়ি ভিজে গেল, এমন কান্না জুড়ে দিল। আল্লাহু আকবার। তাহলে এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের মাধ্যমে শ্রোতাদের মাঝখানে প্রভাব সৃষ্টি করার ক্ষমতা। চিন্তা করতে পারেন, হৃদয় কেঁপে ওঠে না এই কথা শুনলে? Won't you be happy people go back to their home with sheep and camel, and you take the messenger of Allah with you? মানুষ ছাগল ভেড়া নিয়ে ফিরতেছে, তোমরা তো আল্লাহর নবীকে নিয়ে ঘরে ফিরতেছো। আল্লাহু আকবার। তাহলে এই কম্পিটেন্সটা লাগে একজন নেতার, তিনি এরকম মর্মস্পর্শী বক্তব্য দিতে জানতে হবে। 3 নাম্বার হচ্ছে কম্পেশন, মানে সফট হার্টেড, দয়াদ্র হৃদয় হতে হবে। আপনি মানুষের দুঃখ যদি আপনাকে কাঁদায়, তবেই আপনি নেতা। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যদি তাকাই, ওনার তো একটা উপাধিই হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উই হ্যাভ নট সেন্ট ইউ বাট অ্যাজ মার্সি ফর অল দ্য ওয়ার্ল্ডস। নবী হে, আপনাকে সবার জন্য আমি মার্সি করে পাঠিয়েছি, রাহমা করে পাঠিয়েছি। আপনি সবার জন্য রহমত, মানুষের জন্য, ম্যানকাইন্ড, জিনকাইন্ড, অ্যানিমালস, সবার জন্য আপনি রাহমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা দয়াদ্র ছিল। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবী হে, লিনতা লাহুম, সবার জন্য আপনি সফট হার্টেড হয়েছেন আল্লাহর অনুগ্রহে। যদি আপনি সফট হার্টেড না হয়ে আপনি যদি কঠোর হৃদয়ের অধিকারী হতেন, তাহলে এখন লোকেরা যেমনি আপনাকে ঘিরে রাখে, আপনার চারিপাশে সবাই ঘিরে রাখতো না। আল্লাহু আকবার। সাহাবারা সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ পেতে চাইতো, অ্যাকম্পানি চাইতো, ঘিরে রাখ। এমনকি অনেক সাহাবী ঘরে ভালো না লাগলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসতো। এমনকি অনেক সাহাবী বলতেন যে আমার পেটে ক্ষুধা লাগলেই আমি রাসূলের কাছে যেতাম, কারণ রাসূলের চেহারা দেখলে আমার পেটের ক্ষুধা উধাও হয়ে যেত। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। নবী হে, আল্লাহর অনুগ্রহে আপনি কোমলভাষী হয়েছেন। কোমল হৃদয়ের হওয়া, সফট হার্টেড হওয়া, দয়াদ্র চিত্তের হওয়া, এটা অন্যতম একটা লিডারশিপ ট্রেট। এত দয়াদ্র ছিলেন,
আল্লাহ তাআলা বলছেন ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মক্কার কুরাইশদের কাছে যেত, বারবার কাফিরদের কাছে যেত, যেন তারা ঈমান আনে, যেন তারা খারাপ রাস্তা ছেড়ে দিয়ে ভালো রাস্তায় আসে। বারবার চিন্তা করতো যে ইস, কেন তারা লা ইলাহা পড়ে না, কেন তারা সত্যের পথে ফিরে আসে না। হায় রে, একটুর জন্য তো তারা সামান্য আমার কথাটা শুনলেই তো বেঁচে যেত, ইস একটু আমার কথা মানলেই তো জাহান্নাম থেকে বেঁচে যেত। এরকম অস্থির হয়ে তাদের পেছনে ছুটতেন। আল্লাহ তাআলা বলেছেন, নবী হে, আপনি ওদের পেছনে ছুটতে ছুটতে আপনি তো নিজেকেই শেষ করে দিবেন। বাখিউন নাফসাক, আপনি তো নিজের দিকে খেয়াল করছেন না, নিজের শরীরের দিকে খেয়াল করছেন না, নিজের স্বাস্থ্যের দিকে, সময়ের দিকে, আপনি পাগল পাড়া হয়ে তাদেরকে বাঁচানোর জন্য ছুটছেন। তাহলে কতটা দয়াদ্র কোমল হৃদয়ের অধিকারী হলে যে কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিজিক্যালি মেন্টালি এমন কোনো টর্চার নেই করে নাই, তাদের পিছনে পিছনে ছুটতেন তিনি। হায় রে, একটু যদি ইমানের রাস্তায় আনা যায়, কোনোভাবে যদি তাদেরকে বুঝিয়ে কনভিন্স করা যায়। তাহলে কম্প্যাশনেট, দয়ালু হওয়া, এটা নেতৃত্বের অন্যতম একটা গুণ। আপনার হৃদয়ে দয়া থাকতে হবে, মায়া থাকতে হবে সবার জন্য, কারণ নেতা তিনি তো সবার। লেটসে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হবেন, আরো রেলেভেন্ট হয়ে যাচ্ছে এখন কথা, সামনে তো নির্বাচন আসতেছে, সো কেউ না কেউ তো প্রধানমন্ত্রী হবে। তো উনি যখন প্রধানমন্ত্রী হবে ধরেন, তো উনি কি শুধু ওনার দলের প্রধানমন্ত্রী হবেন? তাহলে উনি 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী হবেন, ঠিক কিনা বলেন? তাহলে সবার জন্য ওনার হৃদয়ে দয়া, ভালোবাসা, এটা থাকার দরকার আছে না নাই? তিনি সবার প্রতি কোমল হৃদয়ের হইতে হবে, দয়াদ্র হইতে হবে। প্রধানমন্ত্রী উনি শুধু নিজ দলের প্রধানমন্ত্রী নন, 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী। তাহলে সফট হার্টেড হইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এটা ছিল। সবসময় তিনি মাজলুমদের পাশে থাকতেন। আপনারা হিলফুল ফুজুলের কথা জানেন। ওনার বয়স যখন 35, ইয়ামানের এক ব্যবসায়ী আসছিল মক্কায় ব্যবসা করতে। পণ্য বিক্রির পরে আস ইবনে ওয়াইল নামে এক দুষ্ট জালেম, সে পণ্য নিয়ে বলে, আমরা এই এলাকার লোক, আমরা দাম দিব না, কি করতে পারো করো। এই লোক কান্না জুড়ে দিল। তার কান্না দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে দয়া হলো। তিনি ওনার চাচা জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব সহ ওনার মতো যারা ইয়াং স্টার আছে সবাইকে নিয়ে একটা সংঘ করলেন। এটাই তো হালাফুল ফুদুল, মূলত নাম হচ্ছে হালাফুল মুত্তাইয়িবিন। জাহিলি যুগে ওনাদের প্রথা ছিল, কোনো একটা ভালো কাজে কেউ যখন এক হতো, রং ভর্তি বালতির ভেতরে হাত ঢুকিয়ে তারা পাথরের মধ্যে ওই হাতের ছাপ দিত, সবাই ওইখানে ছাপ দিত। ফলে কাইন্ড অফ কভেনেন্ট, এটা একটা চুক্তির মতো, যে আমরা চুক্তিবদ্ধ হলাম, এগ্রিমেন্ট করলাম যে আমরা সবাই এক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মতো ইয়াংস্টারদেরকে নিয়ে এই হালাফুল মুত্তাইয়িবিন বা হালাফুল ফুদুল করেছেন। এবং এটার মূল কথা ছিল, মূল স্লোগান ছিল, নাহনু মাআল মাজলুম দিদ্দাল যালিম, আমরা সবসময় মাজলুমের পক্ষে থাকবো, জালিমের বিপক্ষে। এটা ছিল হিলফুল ফুজুলের কি মূল শিক্ষা। এভাবে সব সময় তিনি মাজলুমদের সাথে ছিলেন। শ্রমিক সাহাবীদেরকে বড্ড ভালোবাসতেন, শ্রমজীবীদেরকে বড্ড ভালোবাসতেন। এমনকি বিদায় হজের মতো এরকম গুরুত্বপূর্ণ ভাষণও শ্রমজীবীদের কথা বাদ যায়নি, গরিবদের কথা বাদ যায়নি। আরিকাআকুম আতঈমুহুম মিম্মা তাআকুলুন ওয়ালবাসুহুম মিম্মা তালবাসুন। খবরদার, সেদিনও বলেছিলেন সেই বিদায় হজের ভাষণে, তোমরা তোমাদের শ্রমজীবী লোকদের কথা ভুলে যেও না, তোমাদের স্টাফদের কথা, তোমাদের দাস দাসীদের কথা। তোমরা যা খাবে সেখান থেকে তাদেরও খাওয়াবে, তোমরা যে পোশাক পরবে সেখান থেকে তাদেরও পোশাকের ব্যবস্থা করবে। আল্লাহু আকবার। তাহলে রাহমাতাল লিল আলামিন, তিনি ছিলেন কম্প্যাশনেট, দয়ালু হৃদয়ের অধিকারী। 4 নম্বরে হচ্ছে ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি মানে সততা, নৈতিকতা থাকতে হবে। এটা অন্যতম একটা লিডারশিপ ট্রেইট। এটার বড় ক্রাইসিস এখন ইন্টিগ্রিটির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিডারশিপটা ছিল এথিক্যাল লিডারশিপ, কিন্তু এইটার অনেক বড় ক্রাইসিস আমাদের সমাজে, আমাদের নেতৃত্বের মাঝে। কি বলেন? নৈতিকতার ঘাটতি আছে না? নৈতিকতা বিবর্জিত নেতৃত্ব, এটা দিয়ে কিছুই হয় না। একটা জাতির ধ্বংসের জন্য নৈতিকতা বিবর্জিত নেতৃত্বই যথেষ্ট। এজন্য নৈতিকতা লাগবে, ইন্টিগ্রিটি, সততা। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের দিকে তাকাই, ওনার সততা, ওনার সত্যবাদিতা, ওনার আমানতদারিতা নিয়ে যদি আমরা একটু সিরাতের পরতে পরতে খেয়াল করি, এমনকি নবী হওয়ার আগে যদি খেয়াল করি, তাহলে দেখব যে মক্কার লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আস-সাদিক, আল আমিন উপাধিতে ভূষিত করেছেন। সুবহানাল্লাহ, মানে সত্যবাদী, ট্রুথফুল এন্ড ট্রাস্টওয়ার্দি। স্বয়ং মক্কার লোকেরা, মক্কার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দিয়েছিলেন আল আমিন। কি উপাধি দিয়েছিলেন? আল আমিন। তার মানে কখনো মিথ্যা বলেননি, কখনো আমানতের খেয়ানত করেননি। যখন আয়াত নাজিল হলো ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন জাহান্নামের আযাবের, তিনি সাফা পাহাড়ের চূড়ায় উঠে গেলেন, ডাকতে আরম্ভ করলেন, ও মক্কার লোকেরা, ও আমার আত্মীয়রা, আমি যদি বলি
এই পাহাড়ের পেছনে একদল ঘোড় সাওয়ার সশস্ত্র ব্যাটালিয়ন তোমাদেরকে এখনই অ্যাটাক করবে, তোমরা কি বিশ্বাস করবে? আকুনতুম মুসাদ্দিকিয়া, আমার কথা বিশ্বাস করবে? মক্কাবাসী এক বাক্যে কি বলেছিল জানেন? তারা বলেছিল নাম, অবশ্যই বিশ্বাস করবে। কেন বিশ্বাস করবে? বলে যে মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, উই হ্যাভ নেভার এভার এক্সপেরিয়েন্সড আ সিঙ্গেল লাই ফ্রম ইউ ইন আওয়ার লাইফ। আমরা জীবনে কোনোদিন তোমার মিথ্যা বলতে শুনি নাই। আল্লাহু আকবার। কি নিঃসংকোচ স্বীকৃতি এলাকার লোকদের। এইটা আমাদের সমাজে অনেক বড় ক্রাইসিস, আমানতদারিতা, ট্রাস্টওয়ার্দিনেস। সো এখান থেকে আমাদের শিখতে হবে, অনেক কিছু রিভাইজ করতে হবে আমাদেরকে। এই যে নতুন বাংলাদেশের চমৎকার সময় এসেছে, আর 54 বছরও হয়তো আমরা এই সুযোগ পাবো না। এজন্য আমাদেরকে শিখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইন্টিগ্রিটি, ওনার যে ট্রাস্টওয়ার্দিনেস, এই আমানতদারিতা থেকে আমাদেরকে শিখতে হবে। তাহলে নেতাকে আস্থার জায়গা তৈরি করে নিতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ধীরে ধীরে তৈরি করেছেন। আপনারা জানেন যে উনি নবুয়তের আগে পার্টনারশিপে বিজনেস করতেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইনভেস্টমেন্ট আর উনি শ্রম দিতেন। তো উনি সিরিয়াতে গিয়েছেন পণ্য নিয়ে, মালামাল নিয়ে। ওনার ব্যবসা বাণিজ্যের ধরন কেমন এটা দেখবার জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার এক বান্ধবীকে পাঠিয়েছিলেন ওই ক্যারাভ্যানে, ওই কাফেলায়। নাম ছিল মাইসারা। তো মাইসারাকে বলেছে, মাইসারা তুমি দেখবা যে টাকা পয়সা আবার উল্টাপাল্টা করে কিনা, ঠিকঠাক মতো ব্যবসা করে কিনা, আমার হিউজ ইনভেস্টমেন্ট, অন বিহাফ অফ মি তুমি এই ক্যারাভ্যানে থাকবে আর দেখবে যে মোহাম্মদ ঠিকঠাক বিজনেসটা করে কিনা। আল্লাহু আকবার। মাইসারা এই সফর শেষে এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এমন পজিটিভ রিভিউ দিয়েছে, এই রিভিউ শুনেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষ্ণু ইসা ইসলামকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। মাইসারা এসে রিভিউ দিতে লাগলো যে মোহাম্মদ সে সবার চেয়ে আলাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ওঠা বসা, তার চলন বলন, তার কথন, তার ডিলিংস, তার লেনদেন সব আলাদা, অসাধারণ তিনি। মাইসারার রিভিউ শুনে আল্লাহু আকবার, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অবাক হয়ে গেলেন এবং তিনি বিয়ের প্রস্তাব পাঠালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমানতদারিতায় মুগ্ধ হয়ে কি করলেন? বিয়ের প্রস্তাব পাঠালেন। তাহলে কি পরিমাণে ট্রাস্টওয়ার্দিনেস ওনার ছিল। আরো মজার ব্যাপার হচ্ছে, মক্কার কুরাইশরা, মক্কার লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আমানতের সম্পদ গচ্ছিত রাখতো। আবু জাহেলের কাছে রাখতো না, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা কারো কাছে রাখতো না। খেয়াল করে দেখেন, দল করে আবু জাহেলের, দল করে কার? কিন্তু আমানত রাখে কার বাসায়? কি অবাক করা কাণ্ড না? কর্মী হচ্ছে আবু জাহেলের, কিন্তু আমানতের সম্পদ রাখে কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করবেন, উনি সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অ্যাসাইন করে গিয়েছেন যে আলী তুমি থাকো, তুমি কয়েকদিন পরে মদিনায় হিজরতে যাবা, আমার কাছে যত আমানতের সম্পদ আছে এগুলো তুমি আগে বিলি করে তারপরে যাবে। রাসূল সাল্লাল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর টানা 3 দিন লেগেছে যে ডেপোজিটগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল, আমানতের যে জিনিসগুলো ছিল এগুলো বন্টন করতে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন সময় নিয়েছেন। 3 দিন। এত পরিমাণ আমানতের সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল। আল্লাহু আকবার। তাহলে এই আমানতদারিতা, সততা, অনেস্টি, ট্রাস্টওয়ার্দিনেস এটা অনেক জরুরি নেতৃত্বের জন্য। নেতা হতে চাইলে তাকে আমানতদার হইতে হবে। যদি একজন ট্রু লিডার কেউ হতে চায়, তার মধ্যে আমানতদারিতা চাই। কি চাই? আমানতদার। তাহলে ইন্টিগ্রিটি। 5 নম্বরে হচ্ছে গুড ইন্টারাকশন উইথ ফলোয়ার্স। নেতার তার ফলোয়ারের সাথে কি লাগবে? ভালো ইন্টারাকশন লাগবে, সুন্দর একটা সম্পর্ক লাগবে, ভালো বোঝাপড়া চাই। একজন ভালো নেতৃত্বের বৈশিষ্ট্য হচ্ছে নেতা তার ফলোয়ারের সাথে কি করবে? ইন্টারেক্ট করবে। এখানেই বস আর লিডারের মধ্যে পার্থক্য। বস কি করে? অর্ডার করে শুধু। বসের কাজ হচ্ছে এই ডুজ অ্যান্ড ডোন্টস বলে দেয়, এইটা করা যাবে ওইটা করা যাবে, মানে অর্ডার করে, ডিরেক্ট করে। কিন্তু লিডার কি করে? গাইড করে, মেন্টরিং করে, ইন্সপায়ার করে, মোটিভেট করে। সো হেয়ার ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিডার অ্যান্ড বস। তাহলে বসই হওয়া যাবে না। নেতা হইতে চাইলে বসই হওয়া যাবে না। ইউ হ্যাভ টু ইন্টারেক্ট উইথ ইউর ফলোয়ার্স। আপনার ফলোয়ারের সাথে ইন্টারাকশন লাগবে, তবেই আপনি নেতা। আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন ইন্টারাকশন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো বড় ডিসিশনে সাহাবাদের সাথে কনসালটেশন করতেন, পরামর্শ করতেন, তারপরে সিদ্ধান্ত নিতেন। ওয়াশাবিরহুম ফিল আমর, এই আয়াতের ভিত্তিতে তিনি সবার সাথে কি করে নিতেন? সাহাবাদের সাথে পরামর্শ করে নিতেন। আপনারা দ্বিতীয় হিজরির যে বদরের যুদ্ধের কথা জানেন, বদরের প্রান্তরটা মদিনা থেকে প্রায় 130 কিলো দক্ষিণ পশ্চিমে। তো ওখানে গেলেন মদিনা থেকে তিনি। যাওয়ার পরে এক জায়গায় তিনি সেনা ক্যাম্প স্থাপন করলেন। স্থাপন করার পরে হাব্বাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনি এই জায়গায় বদরের প্রান্তরে সেনা শিবির স্থাপন করলেন, সেনা ক্যাম্প স্থাপন করলেন,
এটা কি আল্লাহর দেখিয়ে দেয়া কোনো জায়গা নাকি আপনার ইচ্ছায়? তিনি বললেন, আমানজিলান আনসালাকাল্লাহু লাইসা লানা আন নাতাকদ্দামাহু ওয়ালা নাতাআখারা আনহু। এটা কি একেবারে ফিক্সড আল্লাহর পক্ষ থেকে ওহী যে এখানেই শিবির স্থাপন করতে হবে, নাকি আমহুয়া রা'য়ু ওয়াল হারবু ওয়াল মাকিদা, নাকি এটা যুদ্ধের কৌশল হিসেবে আপনি নিজ থেকে করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা কোনো ওহী না। আমার কাছে মনে হয়েছে, আমার যে অ্যানালিসিস, আমার মনে হয়েছে বদরের যুদ্ধে এখানেই আমাদের পজিশনিংটা হইলে ভালো হয়। হাব্বাব ইবনে মুনযির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, ইযান লাইসা হাযা বিমানসিল ইয়া রাসূলুল্লাহ। তাহলে এইখানে যদি আপনার নিজ থেকে আপনি এটা ডিসাইড করেন, আমি আপনার অনুমতিক্রমে বলতে চাই ইয়া রাসূলুল্লাহ, এইটা সুন্দর জায়গা হয়নি। সুন্দর জায়গা হয়নি? তাহলে কোথায়? হাব্বাব বললেন, ওইখানে, ওই যে বদরের একটা কুয়া আছে, এখানে পানির সোর্স আছে, আমরা যদি ওইখানে একটা ব্লকেট দিয়ে দাঁড়াতে পারি, তাহলে কোরাইশরা এসে আর পানি খেতে পারবে না, ওরা পানি না খেয়েই মরবে, যুদ্ধেও মরবে, পানির অভাবেও মরবে। আল্লাহু আকবার। এক মুহূর্ত দেরি করলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অপিনিয়ন পাওয়ার সাথে সাথেই বললেন, এই সেনা ক্যাম্প এখান থেকে উঠে হাব্বাব যেখানে বলেছে ওইখানে যে সেনা শিবির স্থাপন করো। এক সেকেন্ডও দেরি করেন নাই। তাহলে কোনো ইগোইস্টিক ঝামেলা ছিল না, ভেরি অ্যাকোমোডেটিভ ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অনেক সময় নতুন কোনো কথা শুনলে, কোনো রিফর্ম শুনলে, শ্রোতাদের মধ্যে থেকে কিছু একটা শুনলে আটকে উঠি, চেঞ্জ করতে চাই না, রিজিড হয়ে থাকে। এই রিজিডিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল না, ভেরি অ্যাকোমোডেটিভ ছিলেন, ইজিলি ওপেন আপ করতে পারতেন। মুহূর্তেই বলেন, ঠিক আছে, আমি যেখানে করেছি আসলে ঠিক হয় না, হাব্বাব যেখানে বলেছে সবাই ওখানে যে সেনা ক্যাম্প স্থাপন করো। আল্লাহু আকবার। উনি চাইলে বলতে পারতেন, এই হাব্বাব, তুমি কি আমার চেয়ে বেশি বুঝো? আমি তো নবী, তুমি আমার উম্মাহ, আমার কাছে ওহী আসে। কোনো ধরনের আর্গুমেন্টে না যে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মেনে নিলেন। আল্লাহু আকবার। তাহলে এই যে ইন্টারাকশন, দেখেন কত চমৎকার ইন্টারাকশন ছিল সাহাবীদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের। তাহলে গুড ইন্টারাকশন উইথ ইউর ফলোয়ার্স, এটা জরুরি। আমরা যদি খন্দকের ঘটনা দেখি, খন্দকের যে পরীক্ষা খনন করা হয়েছিল, এটা কিন্তু কোনো মদিনার বা মক্কার কোনো আরাবিয়ান সাহাবাদের কাছ থেকে এই পরামর্শ আসেনি। এসেছে কার কাছ থেকে? সালমান আল ফারিসি। বাড়ি কই? সেই ইরান, ইয়ামান না, ইরানে। হি ওয়াজ পার্সিয়ান, উনি ইরান থেকে আসছে। তাহলে ইজিলি তিনি সাহাবিদের কাছ থেকে চমৎকার অপিনিয়ন আসলে সেটাকে পিক করতেন এবং তাদের সাথে চমৎকার ইন্টারাকশন ছিল। সাহাবিদের সাথে, ফলোয়ারদের সাথে ওনার কতটা গভীর ইন্টারাকশন ছিল, ছোট্ট একটা হাদিস বলে, হাদিসটা সহিহ, মুসনাদে আহমদ ইবনে হাম্বালে এসছে। আমি এই পয়েন্টটা শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক সাহাবী ছিল, তার নাম ছিল জাহির ইবনে হারাম আল আশজাঈ। জাহির, সাহাবীর নাম কি? সবাই বলুন, কি নাম? জাহির রাদিয়াল্লাহু তাআলা। উনি মদিনায় থাকতেন না, উনি মরুপল্লীতে থাকতেন, মানে বেদুইন ছিলেন আর কি। মদিনা তো শহর, সিটি, উনি সিটিতে থাকতেন না, উনি থাকতেন মরুপল্লীতে। ওখানে তিনি অর্গানিক ফলমূল, শাকসবজি চাষ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই অর্গানিক ফলমূল আর শাকসবজি খুব পছন্দ করতেন। ফলে উনি প্রায় সেই মরুপল্লী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অর্গানিক ফ্রেশ ফ্রুট আর শাকসবজি মদিনায় নিয়ে আসতেন এবং এগুলো ফ্রিতে দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাজ এ গিফট। উপহার হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মরুপল্লী থেকে চাষ করে আনা ফলমূল শাকসবজি দিতেন, আর কিছু শাকসবজি ফলমূল তিনি মদিনার বাজারে বিক্রি করতেন। তো একবার তিনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্গানিক এই ফ্রুটগুলো দিয়ে বাকিগুলো মদিনার বাজারে বিক্রি করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলিহি ওয়াসাল্লাম বাজার ভ্রমণে গেলেন, যে দেখে ওই তো জাহির, উনি আবার কানা রজুলান দামিমান, একটু কুৎসিত দেখতে, একটু খাটো কুৎসিত শ্যামবর্ণের ছিলেন। তো ওনাকে দেখেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে এরকম ঝাপটে ধরলেন। উনি তো দেখতে পারতেছেন না কে ধরলো। উনি বলে, মান হাদা আরসিলনি, এই ছাড়ো ছাড়ো, কে কে, এই কোন লোক আমারে ধরলো, ছাড়ো ছাড়ো করে অস্থির। যখন পিছনে ফিরে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আর ছাড়াছাড়ি করে না, এখন ওনার পিঠটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক মোবারকের দিকে আরো লাগাই দিচ্ছে এইভাবে। সুবহানাল্লাহ। এতক্ষণ বলে, এই কে, ছাড়ো ছাড়ো। যখন দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আর তাড়াহুড়ো করতেছে না, এখন ওনার পিঠটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক মোবারকের সাথে আরো ঠেলে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মজার ছড়ে বললেন, মাইয়াশতারি হাযাল আব, ফান করে বলতেছেন, এই একটা দাস আছে আমার কাছে, এই লোকটারে কে কিনবে, আমি বেচবো। জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইদান ওয়াল্লাহি তাজিদুনি কাসিদান, আমি কালো মানুষ, আমি সস্তা মানুষ, আমারে বেচলে বেশি দাম পাবেন না আপনি, আমি তো সস্তা মানুষ ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা লাস্তা ইনদাল্লাহি কাসিদ ইয়া জাহির, হে জাহির, তুমি আল্লাহর কাছে সস্তা নও, আনতা ইনদাল্লাহি গালি, তুমি আল্লাহর কাছে বড্ড দামি। তোমার স্কিন ব্রাইট কালার না, তুমি কুৎসিত, তুমি দুনিয়াতে সস্তা হতে পারো কিন্তু আমার আল্লাহর দরবারে তুমি কভু সস্তা নও। আনতা ইনদাল্লাহি গালি, আল্লাহর কাছে তুমি বড্ড দামি। দেখেন ইন্টারাকশন কোন মাত্রায় গেলে পিছন থেকে যে এরকম হাক করা যায়, ঝাপটে ধরা যায় এক সাহাবীকে।
সুবহানাল্লাহ বিহামদি। এরকম গুড ইন্টারাকশন ছিল অনেক অনেক ভুরি ভুরি সিরাতের পরতে পরতে আপনারা পাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবাদের ইন্টারাকশন কত চমৎকার ছিল। 6 নম্বরে হচ্ছে কারেজ, সাহসিকতা। নেতা হইতে হইলে সাহস লাগবে না? নেতারে বাঁচানোর জন্য কর্মীরা দৌড়াইতেছে সামনে, নেতা যদি ছোটে পেছনে, তাহলে হবে? তাহলে তো তাকে নেতা বলা যায় না। কি বলেন? নেতার তো হি শুড বি কারেজাস, তার সাহসী হইতে হবে, দুর্দান্ত সাহস থাকতে হবে তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম দুর্দান্ত সাহস ছিল, অত্যন্ত সাহসিকতার অধিকারী তিনি ছিলেন। এবং এই লিডারশিপ ট্রেইটটা খুবই জরুরি, এটাকে বলে মাদার স্কিল। কারেজ ইজ এ মাদার স্কিল, এটাই সব। এই হিম্মত লাগবে। আর রাজুলু যু হিম্মা ইউহিল উম্মাহ, যার হিম্মত আছে সেই জাতিকে জাগাতে পারে, ঠিক কিনা? এই যে আমাদের কাছে তো উদাহরণ একেবারে হাতের কাছেই, এই যে 5 আগস্টে, এই যে জুলাই আপরাইজিং, যদি কারেজ না থাকতো আমাদের তরুণদের, আমাদের জেনজিদের, তাহলে এই পরিবর্তন কি আমরা দেখতে পেতাম? না। আমি গল্প শুনছিলাম যে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে 2 জন শহীদ হয়েছে, আল্লাহ তাদের কবরগুলোকে তুমি জান্নাতে টুকরা বানিয়ে দাও। এই যে আমাদের তরুণরা তাজা রক্ত দিয়ে একটা চেঞ্জ এনেছে, পরিবর্তন, এটা তো কারেজ, তাদের সাহসিকতার বহিঃপ্রকাশ, ঠিক কিনা? এটা লাগবে। কেউ যদি লিড দিতে চায়, লিডার হতে চায়, তার এটা লাগবে, মাস্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সাহসী ছিলেন। 2-1টা উদাহরণ আমরা সিরাত থেকে দেখি। একবার মদিনাতে রাত্রিবেলা বিকট একটা আওয়াজ হলো, বিকট এত আওয়াজ, সবাই ঘুম থেকে জেগে গেল। ঘুম থেকে জেগে সবাই হতভম্ব, কিরে এত আওয়াজ তো মদিনাতে কখনো শুনি না, ঘটনা কি? কেউ ঘোড়া নিয়ে, কেউ উট নিয়ে, কেউ খচ্চর নিয়ে, কেউ এমনি খালি পায়ে ছুটতে আরম্ভ করলো আওয়াজের দিকে, দেখি যাই কোথায় কি হলো। সবাই ছুটতে ছুটতে মাঝপথে যেয়ে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ কোথায় হয়েছে, কোত্থেকে হয়েছে দেখে ফিরে আসতেছে, আর বলতেছে লান তুরাউ, ডোন্ট ওয়ারি, আরে ভয় নাই, ভয় নাই, দেখে আসছি আমি, আল্লাহু আকবার, ভয় নাই, আমি দেখে আসছি, এভরিথিং ইজ ফাইন দেয়ার, সব ঠিক আছে, যাও ফিরো মদিনায় ফিরো। সবাই ভয় পেয়ে ঘোড়া টোরা ওট হাঁকিয়ে ছুটতে আরম্ভ করছে। অনেক দূর যাওয়ার পরে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা খুবই ক্ষিপ্ত ঘোড়া নিয়ে উনি দেখে ভিজিট করে ফিরে আসতেছেন। সুবহানাল্লাহ। তাহলে বিপদ ঘটলে নেতা থাকতে হবে কই, সামনে না পেছনে? আমাদের নেতারা থাকে কই? নাকি পেছনেও খুঁজে পাওয়া যায় না? ইটস এ বিগ ক্রাইসিস। নেতা থাকবে কোথায়? ফ্রন্ট লাইনার। লিডার শুড বি ফ্রন্ট লাইনার। উনি তো লিড দিবে, নেতৃত্ব দিবে। এখন ওনারা যদি খুঁজে পাওয়া না যায়, তাহলে থাকবে কিছু না। এই যে শিখতে হবে আমাদের, যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন। বিকট আওয়াজ, উনি আগে চলে গেছে, কাউকে না বলে দেখে টেকে চলে আসতেছে। আল্লাহু আকবার। হুনাইনের যুদ্ধে এক পর্যায়ে মুসলমানরা পর্যদুস্ত হয়ে যাচ্ছিল, আপনারা অনেকে জানেন। টু মেক দ্য লং স্টোরি শর্ট, পুরো ঘটনাটা আমি আনবো না। সাহাবারা দিক বিদিক ছুটতে আরম্ভ করলো, পাহাড়ের উপর থেকে এমন প্রবল বেগে তীর ছোড়া হচ্ছিল, সাহাবারা টিকতে পারছিলেন না, কেউ এদিকে কেউ ওদিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তীর তলোয়ারকে উপেক্ষা করে সামনে যেয়ে দাঁড়ালেন ঢালের মতো, আর বললেন আনা নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। এই সাহাবারা, আনা নবিয়্যু লা কাযিব, আমি সত্য নবী, আমার দিকে ফেরো, আম দ্য গ্র্যান্ডসন অফ আব্দুল মুত্তালিব, আমি দাঁড়িয়ে আছি, ফেরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এই সাহসী স্টেটমেন্ট তারা পেলেন, আবার আল্লাহু আকবার ধ্বনি নিয়ে সাহাবারা সামনের দিকে এগিয়ে গেছেন। এই যে আগালেন, আর পিছু ফিরলেন না, হুনাইন জয় করেই ছাড়লেন। আল্লাহু আকবার। তাহলে ইতিহাসের পরতে পরতে, সিরাতের পরতে পরতে আমরা দেখবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ওয়াজ এ হাইলি কারেজাস, অনেক সাহসী একজন ব্যক্তিত্ব ছিলেন, অত্যন্ত সাহসী পুরুষ ছিলেন। তাহলে নেতা হইতে হইলে তার কি লাগবে? সাহসিকতা লাগবে, তার তো লিড দিতে হবে ফ্রন্ট লাইন থেকে। এবং কাপুরুষতা, ভীরুতা, এটা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানা চেয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাসান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল। জুবন মানে কি? ভীরুতা, কাপুরুষতা। হে আল্লাহ, আমি ভীরুতা থেকে, কাপুরুষতা থেকে পানাহ চাই। আমরা যেন কাপুরুষ না হই, আমরা যেন ভীরু না হই, আমরা যেন সত্যের বীর সেনানী হয়ে আবু সাঈদের মতো এরকম 2 হাত প্রসারিত করে দাঁড়াতে পারি, ঠিক কিনা? এই যে কারেজাস আবু সাঈদ, হ্যাঁ, হি ইজ দ্য আইকন অফ কারেজ অফ বাংলাদেশ। কি বলেন? এই যে বুক টান টান করে যে হাত 2টা প্রসারিত করে দাঁড়ালো, আল্লাহু আকবার। গোটা বিশ্ব এখন তাকে আইকনিক ফিগার হিসেবে মেনে নিছে। কি বলেন? গোটা বিশ্ব তাকে চিনছে, তার জন্য দোয়া করছে। তাহলে কারেজ, ইটস এন এসেনশিয়াল লিডারশিপ ট্রেড, এটা লাগবে প্রিয় ভাইয়েরা। আল্লাহ তাআলা এই কারেজ, এই সৎ সাহস দিয়ে আমাদেরকে ধন্য করুক। 7 নম্বরে হচ্ছে কনফ্লিক্ট রিজলভিং এবিলিটি, বিরোধ নিষ্পত্তি করার মতো যোগ্যতা থাকতে হবে নেতার। অর্থাৎ নেতা হইতে হবে এমন যে বিরোধকে নিষ্পত্তি করে দিতে পারে, মিটমাট করে দিতে পারে, ঝগড়া লাগলে মিটায়ে দিতে পারে,
এটা গুরুত্বপূর্ণ কোয়ালিটি না নেতার জন্য, কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু এটা ছিল, বিরোধ নিষ্পত্তি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যে 1 ঘন্টায় বছরের পর বছর চলে আসা যুদ্ধ, দে ইউজ টু ফাইট ইচ আদার, আউস এন্ড খাজরাজ, 1 ঘন্টায় যুদ্ধ থামাই দিয়েছেন। আল্লাহু আকবার। হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর এন্ড আরবিট্রেটর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালো মধ্যস্থতাকারী ছিলেন, ভালো মধ্যস্থতাকারী তিনি ছিলেন। তিনি থামিয়ে দিতে পারতেন, বিরোধকে থামাতে পারতেন। আপনারা জানেন যে মক্কায় একবার সম্ভবত অগ্নিকাণ্ডের কারণে কাবা ঘর জ্বলে গিয়েছিল, ধ্বংস হয়েছিল, কিছু অংশ নষ্ট হয়ে গিয়েছিল। কাবাকে রিনোভেট করা হয়েছিল, ফলে কাবার একটা কর্নারে যে ব্ল্যাক স্টোন কর্নার, রুকনুল হাজারিল আসওয়াদ, হাজরে আসওয়াদ পাথরকে সরিয়ে রাখা হয়েছিল। এখন কাবা যখন পুনর্নির্মাণ শেষ, ওই হাজরে আসওয়াদ পাথরকে আবার তার জায়গায় রাখা হবে। কিন্তু কে রাখবে? সবাই রাখতে চায়, সব দলের নেতারা বলে আমরা রাখবো। এক দলের নেতা বলে যে আমি রাখবো, এটা অনেক ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ইস্যু, এই প্রেস্টিজ আমরা কাউকে নিতে দিব না। আরেক দলের নেতা বলে না, আমাদের পাওয়ার বেশি, আমরা রাখবো। আরেক দলের নেতা বলে যে না, এটা আমাদেরই। আরেকজন বলে রক্তের গঙ্গা বইয়ে দিব মক্কায়, কিন্তু এই সম্মান হাতছাড়া হতে দেব না। এখন জাতীয় 4 নেতা গেছে 4 দিকে, সমাধান তো নাই। পাথর কয়টা? পাথর তো মাত্র একটা। ইন দ্য মিন টাইম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই সবাই হ্যাপি, সবাই বলে যা আমিনুন রাদিনা বি, এই তো আলামিন আসছে, ওই ফয়সালা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি হয়েছে? এই ঘটনা। জাতীয় 4 নেতা বলে এই পাথর নিয়ে তারা নিজেরা রাখবে, কাউকে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, একটা চাদর নিয়ে আসো। চাদর নিয়ে আসা হলো। এবার জাতীয় 4 নেতা চাদরের 4 কর্নার ধরে দাঁড়ালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হাজরে আসওয়াদ তুলে চাদরের মাঝখানে রাখলেন। এবার 4 নেতাকে বললেন আসো তোমরা আমার সাথে। তারা আগাতে লাগলো। কাবা ঘরের সামনে যখন আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে, ওনার বরকতময় হাতে আবার হাজরে আসওয়াদ ধরে ঠিক জায়গা মতো রেখে দিলেন। এতক্ষণ কিন্তু 4 নেতা কি বলছে? কাউরে ধরতে দিব না, কাউকে। কিন্তু এখন চাদরের কোনা ধরেই হ্যাপি। দিস ইজ কল্ড কনফ্লিক্ট রিজলভিং এবিলিটি। একজন নেতার এরকম কনফ্লিক্ট, সমাজে যখন এই ধরনের বিরোধ তৈরি হয়, ঝামেলা তৈরি হয়, মারামারির মতো পরিস্থিতি তৈরি হয়, সংঘাতের মতো একটা সিচুয়েশন হয়, নেতা এটাকে রিজলভ করার ক্যাপাসিটি, এবিলিটি তার থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এটা দিয়েছিলেন। আল্লাহু আকবার। শুধু বড় বড় জিনিস না, ছোট ছোট জিনিসও করতে হয়। লেটস সে নিজ দলের নেতাকর্মীদের মধ্যে মারামারি, নিজ দেশের ভেতরে মারামারি, দেশের সাথে প্রতিবেশী দেশের বিরোধ, রিজিওনাল সুপার পাওয়ার হলে আশেপাশের অনেকগুলো দেশের মধ্যে বিরোধ, আপনাকে নেতা হয়ে এগুলো মিটমাট করে দিতে হবে। সুপার পাওয়ার যদি হয়ে যান, গোটা বিশ্বের যেখানে ঝামেলা লাগে, দেখেন না বড় বড় মোড়লরা কি করে? ওই কাতারে বসে বসে ওই আফগানিস্তান, তারপর ওই ইসরায়েল, কাতার মিলাই দিচ্ছে, দেখেন না এগুলো নিউজে আপনারা? দিস ইজ কল্ড কনফ্লিক্ট রিজলভিং এবিলিটি। কনফ্লিক্টকে রিজলভ করতে জানতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম রাষ্ট্রীয় পর্যায়ে, বড় বড় সামাজিক পর্যায়ে, এমনকি ফ্যামিলি অ্যাফেয়ার্সের মধ্যে যত বিরোধ লাগতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাই দিতেন। আল্লাহু আকবার। ফ্যামিলি কাউন্সিলিং, এজন্য প্রত্যেক ইমাম খতিবদের এই কাউন্সিলিং এর উপর ট্রেনিং নেওয়া দরকার। আমাদের পরিবারগুলো ভেঙে যাচ্ছে, পরিবারগুলো কি হচ্ছে? ভেঙে যাচ্ছে। আমি পশ্চিমা দেশে আমাদের অনেক স্কলারদের দেখেছি, যারা ইমাম এবং খতিব, তাদের আলাদা করে উইকলি 7 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা এরকম রাখতে হয় ফ্যামিলি কাউন্সিলিং এর জন্য। যাদের মধ্যে বিরোধ, হাজব্যান্ড ওয়াইফের ঝামেলা চলতেছে, উনি কাউন্সিলিং করে। এটা খুব জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন, সাহাবাদের মধ্যে করতেন, ইভেন নিজের স্ত্রীদের মধ্যেও করতেন। সহিহ বুখারীতে এসেছে, ওনার স্ত্রীদের মধ্যে 2টা গ্রুপ ছিল। পজিটিভলি নেন, 2টা গ্রুপ, আবার এটা ওই গ্রুপ মনে করেন না। অর্থাৎ মানবিক কারণে সামান্য যে জেলাসি থাকে এক স্ত্রীর সাথে আরেক স্ত্রীর, এটা তো খুব স্বাভাবিক। ওই ওনাদের মধ্যে একসাথে তো অ্যাট এ টাইমে খুব সম্ভবত 9 জন স্ত্রী বেঁচে ছিলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে একটা গ্রুপ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে একটা গ্রুপ। তাদের মধ্যে অনেক কথাবার্তা, কিছু মানবিক কারণে যেগুলো হয়, এটা কিন্তু ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ওনাদেরকে নিয়ে বসে এগুলো রিজলভ করে দিতেন। ওনার নিজের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার যদি মনোমালিন্যের ঘটনা ঘটতো, এগুলো উনি রিজলভ করে দিতেন। এবং খুব কাছাকাছি ছিল কিন্তু ঘর। যারা মদিনায় মাআরিদুস সিরান নাবাবিয়া ওগুলোতে গিয়েছেন, দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশেই অন্যান্য স্ত্রীদের ঘরগুলো একটার পর একটা, পাশেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। একবার তিনি দুপুরবেলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন, যে দেখেন যে ঘরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নেই। তো জিজ্ঞেস করলেন যে আইনা ইবনু আম্মি, কোথায় আলী, কোথায়? তো বললেন যে কানা বাইনি ওয়া বাইনাহু শাই, আমাদের মধ্যে একটু ঝগড়াঝাটি হয়েছে আর কি, মনোমালিন্য হয়েছে। ফাগাদাবানি, উনি একটু রেগে গেছেন আমার উপর। ফাখারাজা ফালাম ইয়াকিল ইনদি, প্রত্যেকদিন খাওয়ার পরে তো এখানেই কাইলুলা করে, আজকে আর ঘরে কাইলুলা করে নাই, কই যেন চলে গেছে। তো কোথায় গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠালো, খুঁজে দেখো আলী কোথায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মনের কষ্ট নিয়ে
মসজিদে নববীর মধ্যে শুয়ে আছেন। রাসূল ইসলাম খুঁজতে খুঁজতে মসজিদে নববীর ভেতরে গেলেন, দেখলেন যে উনি যে শুয়ে আছে ওনার গায়ের জামাটা এক পাশে পড়ে আছে আর বালুর মধ্যে ওনার শরীর পড়ে আছে। তো উনি ডাকলেন, কুম ইয়া আবা তুরাব, কুম ইয়া আবা তুরাব, হে বালির বাবা আলী, বালির বাবা আলী ওঠো ওঠো। মজা করে বললেন যে ইয়া আবা তুরাব, যেহেতু বালি লেগে আছে গায়ে, বালির বাবা আলী ওঠো। ওখান থেকে ধরে এনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিয়ে দুইজনকে পাশে বসিয়ে এই যে আবার মিটমাট। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডেইলি বেসিসে একটা অ্যাক্টিভিটি। কনফ্লিক্ট তিনি রিজলভ করে দিতেন। সহিহ বুখারীতে একটা অধ্যায় আছে কিতাবুস সুলহি ফিল বুখারীতে আছে কিতাবুস সুলহ, এটার নাম, অধ্যায়টার নাম হচ্ছে কিতাবুস সুলহ, মানে মীমাংসা করে দেওয়ার অধ্যায়। একটা পরিচ্ছেদ আছে, পরিচ্ছেদের নাম হচ্ছে বাবু কওলিল ইমামি লি আসহাবিহি ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বলতেন যে আমাকে নিয়ে যাও, আমি মিলাই দিব। ঝগড়া ঝাঁটি মারামারির কথা শুনলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত ডায়লগ এটা। উনি বলতেন, আরে ঝগড়া, ইযহাবু বিনা, আমি আছি না, আমারে নিয়ে যাও, আমি মিলাই দিব। আমাকে নিয়ে যাও, আমি সংশোধন করে দিব। আল্লাহু আকবার। তাহলে কনফ্লিক্ট রিজলভিং এবিলিটি এটা একজন নেতার থাকা চাই। 8 নম্বরে হচ্ছে ভিশনারি। এ লিডার শুড বি ফিউচারিস্টিক। সময়ের আগে চলতে পারা, এটা নেতার কাজ। হি শুড সি বিয়ন্ড দ্য বাউন্ডারি, আউট অফ দ্য বক্স। তাকে আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। কর্মীরা যদ্দূর দেখে এয়ারপোর্ট থেকে নেতা দেখা শুরু করবে, তখন সে হয়ে উঠবে নেতা। এটাকে বলে ভিশনারি। এই ট্রেটটা একটা লিডারশিপ ট্রেট, খুব গুরুত্বপূর্ণ লিডারশিপ ট্রেট, মানে ফারসাইটেডনেস থাকা, দূরদর্শিতা থাকা, ফিউচারিস্টিক অ্যাটিটিউডের হওয়া, সময়ের আগে চলতে পারা, মানে আগ থেকে আন্দাজ করতে পারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এটা ছিল। কেমন ছিল? ওনার দুই একটা উক্তি আমি কয়েকটা হাদিস শেয়ার করি। তিনি বলতেন, ইন্নাল্লাহা যাওয়ালি আল আরদা ফারাআইতু মাশআরিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না মুলকা উম্মতি সায়াবলুগু মুলকুহা মা যুবিয়া লি মিনহা। আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে ফোল্ড করে ছোট রেপ্লিকা বানিয়ে আমার সামনে তুলে ধরেছেন। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটুকুন দেখেছি। আর আমি যদ্দূর দেখেছি ঠিক তদ্দূর জায়গায় আল্লাহ তাআলা লা ইলাহার বাণী পৌঁছে দিবে। পৃথিবীতে এমন কোনো জায়গা আছে যেখানে লা ইলাহার ধ্বনি উচ্চারিত হয় না? এমন কোনো জায়গা নেই। তার মানে ফিউচারিস্টিক। সে 1400 বছর আগের কথা, যে পৃথিবীর আনাচে কানাচে কোথাও বাকি থাকবে না, সব জায়গায় ইসলাম পৌঁছে যাবে। অন্য জায়গায় বললেন, লা ইয়াবলাগান্না হাযাল আমরু মা বালাগাল লাইলু ওয়ান নাহার ওয়ালা ইয়াতরুকুল্লাহু বাইতা মাদার ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহু হাযাদ দ্বীন। এই ইসলাম যেখানে দিন হয় রাত হয়, পৃথিবীর যেখানে দিন রাত্রি সংঘটিত হয়, সব জায়গায় পৌঁছবে। এমন কোনো কাঁচা ঘর, পাকা ঘর, কোনো জঙ্গল, কোনো পাহাড়, কোনো ভূখণ্ড, এই পৃথিবীতে কোনো এমন কোনো জনপদ থাকবে না যেখানে ইসলামের বাণী পৌঁছবে না। সব জায়গায় পৌঁছে যাবে। আল্লাহু আকবার। তাহলে এটা হচ্ছে ফিউচারিস্টিক অ্যাটিটিউডের ব্যক্তিত্ব হওয়ার কারণে তিনি এমনটি বলেছেন। আগাম বুঝে ফেলতেন। আপনারা হুদাইবিয়ার সন্ধির কথা জানেন না? হুদাইবিয়ার ট্রিটির কথা শুনেছেন না? 1400 সাহাবা গিয়েছিলেন ওমরা করতে। ওরা ওমরা করতে দিবে না, সন্ধি করো। তো কি সন্ধি? বলে যে রসুলুল্লাহ লেখা যাবে না, মুহাম্মদ রসুলুল্লাহ, নো রসুলুল্লাহ, রসুলুল্লাহ কাটো। সাহাবিরা বলে আমরা কাটতে পারবো না। রাসূল ইসলাম বললেন না না, কেটে ফেলো। কাটা হলো। এই বছর ওমরা করতে পারবো না, সাহাবারা বলে আমরা মানি না। রাসূল ইসলাম বললেন এটাও মেনে নাও। আগামী বছর আসবা ওমরা করতে, থাকতে পারবা মাত্র 3 দিন। কয়দিন? সাহাবিরা বলে অসম্ভব, এটা আমাদের ভূখণ্ড, আমরা যতদিন মনে চায় থাকবো। রাসূল ইসলাম বললেন না না, বাদ সেদো না, মেনে নাও। মক্কা থেকে কোনো লোক মদিনায় গেলে আমাদেরকে মক্কায় ফেরত দিতে হবে, কিন্তু মদিনা থেকে কেউ মক্কায় আসলে আমরা ফেরত দেব না। দেখছেন ক্লজগুলো? দেখছেন একটার পর একটা, সবগুলো কাফিরদের পক্ষে যায়। কোনো সাহাবা রাজি হচ্ছেন না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? মেনে নাও, রাজি। কারণ সাহাবারা তো অতটুক দেখতে পারতেছে না। বলেন 3 তালা উপর থেকে, 3 তালা ভবন থেকে একজন মানুষ যদ্দূর দেখে, 30 তালা ভবনের উপর থেকে কি ওইরকমই দেখে? পানোরামিক ভিউ দেখে, সে অনেক বড় করে দেখে। আর 3 তালা উপর থেকেই সামান্য কিছু দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দূর দেখতে পাচ্ছিলেন। তিনি চিন্তা করলেন, কিছু বছর যদি আমাদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা যুদ্ধ বন্ধ থাকে, আমরা গ্লোবালি ইসলামকে ছড়াই দিতে পারবো। শান্তভাবে মদিনাতে একটা স্ট্রং ইসলামিক কমিউনিটি আমরা তৈরি করতে পারবো। আল্লাহু আকবার। এবং তিনি দেখতে পাচ্ছিলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই হুদাইবিয়ার এই চুক্তি, যেটা আদতে অ্যাপারেন্টলি মনে হচ্ছে সব আমাদের বিপক্ষে যায়, আসলে এইটাই আমাদেরকে ভূমি ধস জয় এনে দিবে। আল্লাহু আকবার। এবং সেটাই হয়েছে। 9 নাম্বার হচ্ছে রেজিলিয়েন্স। এটা একটা চমৎকার লিডারশিপ ট্রেট। রেজিলিয়েন্স মানে সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াবার সামর্থ্য, মানে যাকে কেউ থামাতে পারে না। আনস্টপেবল, আনস্টপেবল, কোনো কিছু তাকে থামাতে পারে না। লেগে থাকার মানসিকতা, টিকে থাকার মানসিকতা, সহজে হার না মানা, আবার ঘুরে দাঁড়ানো, এটার বলে রেজিলিয়েন্স। এই ক্যাপাসিটি, এই কোয়ালিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। হি ওয়াজ আনস্টপেবল, হ্যাভিং আনবিলিভেবল সাবর।
কোনো কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামাতে পারে নাই। পেরেছে? বলেন, পেরেছে কেউ থামাতে? ছোটবেলা থেকে স্ট্রাগল করে একটার পর একটা স্ট্রাগল ফেস করে বড় হয়েছেন। জন্মের আগেই তো ওনার পিতাকে আল্লাহ তাআলা উঠিয়ে নিলেন। তার মানে বাবাকে নিজ চোখে এই দুনিয়াতে আমাদের প্রিয় নবীজি দেখে যান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাবাকে, পিতাকে দেখছেন? দেখেন নাই। ওনাদের আমেনা এবং আব্দুল্লাহ, ওনাদের সংসার ছিল মাত্র সপ্তাহখানেক, এক সপ্তাহ সংসার। এই সপ্তাহখানেকের সংসারেই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার মায়ের পেটে পাঠিয়েছেন। আব্দুল্লাহ চলে গেলেন ব্যবসায়, ফিরে আসার পথে ওখানেই মারা গেলেন, ইয়াসরিবে। তার মানে জন্মের আগেই বাবাকে হারালেন, ইয়াতিম হয়ে দুনিয়াতে আসলেন। এরপরে মাকে হারালেন, এরপরে দাদাকে হারালেন, এরপরে চাচাকে হারালেন। ফিজিক্যালি, মেন্টালি টর্চার, ইমোশনালি ট্রমাটাইজ করার যত ধরন আছে কাফিররা করেছে, কোনো কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামাতে পেরেছে? ওনার লাইফ থ্রেট ছিল। হিজরতের রাতে তো আল্লাহ তাআলা বললেন আজই যেতে হবে, না হলে হত্যার ষড়যন্ত্র হচ্ছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসির মাংস, খাসির যে বাজুর মাংস, এটা পছন্দ করতেন। খাইবারে এক ইহুদি নারী এই খাসির মাংসের মধ্যে বিষ মিশিয়ে, পয়জন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাইয়েছিল হত্যার জন্য, একটার পর একটা। বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন থেকে এক চুল পরিমাণ ওনাকে পেছনে নেওয়া গিয়েছে? He was unstoppable. This is called resilience. একজন নেতার মধ্যে এই রেজিলিয়েন্ট মানসিকতা থাকতে হবে যে আমাকে কেউ থামাইতে পারবে না, আমরা আমাদের মঞ্জিলে মকসুদে যাবই, এই মেন্টালিটির হইতে হবে। এটা হচ্ছে একটা লিডারশিপ ট্রেট, রেজিলিয়েন্ট। 10 নম্বরে হচ্ছে স্ট্র্যাটেজিক লিডারশিপ। নেতার কৌশলী হতে হয়। তার যেই লক্ষ্য, মিশন, ভিশন, এটা সে সুকৌশলে আদায় করে নিবে। শুধু স্ট্র্যাটেজি নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ট্র্যাটেজি নিয়ে সুদীর্ঘ আলোচনা হতে পারে। আমি দুই একটা স্ট্র্যাটেজির কথা বলি, দুই একটা ওয়ার স্ট্র্যাটেজি। যুদ্ধের ময়দানে উনি কি স্ট্র্যাটেজি অবলম্বন করতেন দেখেন। উনি যুদ্ধের ডিস্ট্রাকশনকে, ক্যাজুয়ালিটি মিনিমাইজ করবার জন্য ওনার নির্দেশনা থাকতো, খবরদার কোনো নারীর গায়ে হাত তুলো না যুদ্ধের ময়দানে, শিশুর গায়ে হাত তুলো না, কোনো পাদ্রীর গায়ে হাত তুলো না, উপাসনারত যে সন্ন্যাসীরা আছে তাদের গায়ে হাত তুলো না, ওই এলাকার গবাদি পশুগুলোকে মেরো না, গাছপালা ধ্বংস করো না, যারা তোমাদের বিরুদ্ধে তলোয়ার ধরেনি তাদেরকে অ্যাটাক করো না। আল্লাহু আকবার, হোয়াট এ স্ট্র্যাটেজি! এবং যুদ্ধ চলাকালীন সময়ে সব সৈনিককে উনি এক জায়গায় মোতায়েন করতেন না, 5 ভাগে ভাগ করে নিতেন। ডান পাশে মাইমানা, বাম পাশে মাইসারা, সামনে হচ্ছে মুকাদ্দিমাতুল জাইশ, মাঝখানে কালব, পেছনে খালফ। এইভাবে 5টা ব্যাটালিয়নে ভাগ করে তারপরে তিনি যুদ্ধ পরিচালনা করতেন। হোয়াট এ ওয়ার স্ট্র্যাটেজি! বদরের যুদ্ধে যখন পৌঁছলেন মদিনা থেকে 130 কিলোমিটার দূরে, দূরে আফসা দেখা যায়, মরিচিকার মধ্যে দেখা যায় ওই যে মুশরিকরা ওখানে আসছে, কিন্তু তারা কতজন এটা তো বোঝা যায় না। তো কিছু ছেলে এই মরুভূমিতে থাকে, ওদেরকে পানি সরবরাহ করে। এদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে কুরাইশরা যে আসছে তারা সংখ্যায় কত? এটা না জানলে তো উনি ওনার ওয়ার স্ট্র্যাটেজি ঠিক করতে পারবেন না, যুদ্ধের কৌশল। তো এরা বলে নাহনু লা নাদরি, আমরা জানি না কত। এখন এটা কিভাবে তিনি বের করবেন? সংখ্যায় তারা কত এটা তো আমাকে ফাইন্ড আউট করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওরা কি খায়? বলে যে প্রতিদিন ওট জবাই করে খায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতিদিন কয়টা ওট লাগে? বলে যে ইয়াউমান তিসআন ও ইয়াউমান আশরান। 2 দিন হয়েছে আসছে, তো প্রথম দিন দেখলাম 9টা জবাই করছে, আজকে দেখছি 10টা জবাই করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইদান আল কওমু মা বাইনা আত-তিসআমিয়া ওয়াল আলফ। তাহলে ওরা 900 থেকে 1000-এর মধ্যে। সুবহানাল্লাহ। এবার বলেন বদরের যুদ্ধে কুরাইশদের সংখ্যা ছিল কত? আল্লাহু আকবার, হোয়াট এ ওয়ার স্ট্র্যাটেজি! নমুনা দেখে বুঝে ফেলছেন কতজন তারা। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ট্র্যাটেজি নির্ধারণ করতেন। লোকেশন শেয়ার করতেন না। সুবহানাল্লাহ। কোথায় যাবেন বলতেন না, চলো চলো বলে ছুটতেছেন। কোথায় যাবেন উনি জানেন। অ্যাটাক করবেন এই দিকে, ডান দিকে। অ্যাটাক করবেন কোন দিকে? কিন্তু মদিনা থেকে বের হতেন বাম দিক দিয়ে। অ্যাটাক করবেন উত্তরে, মদিনা থেকে বের হতেন কোন দিক দিয়ে? দক্ষিণ দিক দিয়ে। যে রাতে হিজরত করবেন মদিনা উত্তর দিকে, উনি দক্ষিণ দিকে চলে গেছেন গারে সাউরে 3 দিন থেকে আগে, ওরা যাতে বুঝতে না পারে। সুবহানাল্লাহ। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ার স্ট্র্যাটেজি। এবং সবাই যেই পথে মক্কা থেকে মদিনা যায় উনি কিন্তু ওই পথে যাননি। ক্যারাভেনগুলো, কাফেলাগুলো যেই পথে মক্কা থেকে মদিনা ইউজুয়াল রুট যেটা, যাননি। সাওয়াহেলি পথে, সাগরের পাশ দিয়ে স্পেশাল একজন গাইড ভাড়া করে তিনি গিয়েছেন। আল্লাহু আকবার। দিস ইজ কল্ড স্ট্র্যাটেজি। তাহলে স্ট্র্যাটেজিক লিডারশিপ লাগবে। একজন নেতার স্ট্র্যাটেজিক প্ল্যানিং ঠিক করা লাগবে। এটা তাকে সামনের দিকে আগাতে অনেক সহায়তা করবে। 11 নম্বর, প্র্যাকটিক্যাল উইজডম, অর্থাৎ প্রজ্ঞা থাকতে হবে। একজন নেতা যে ডিসিশনগুলো সে মেক করবে এটা প্রজ্ঞায় সুসজ্জিত হইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যতগুলো সিদ্ধান্ত ছিল, কাজ ছিল, কোনোটাই প্রজ্ঞা থেকে খালি ছিল না, সবগুলো ছিল
প্রজ্ঞায় সমৃদ্ধ। ভুরি ভুরি উদাহরণ হাজির করা যেতে পারে। আমি দুইটা উদাহরণ দিই, মাক্কি জীবনের একটা উদাহরণ দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে নবুয়তের ৫ম বৎসরে যখন নও-মুসলিম সাহাবাদের উপর অত্যাচারের মাত্রা মারাত্মক বেড়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে হিজরতে পাঠালেন। বলেন তো কোথায় পাঠিয়েছিলেন? সবাই বলুন। আবিসিনিয়াতে, বর্তমান ইথিওপিয়া, ইরিত্রিয়া, ওই এরিয়াতে আবিসিনিয়াতে তিনি পাঠালেন। বললেন যে দেয়ার ওয়াজ এ জাস্ট কিং আসহামা নেগাস। বললেন যে ওখানে আবিসিনিয়াতে যাও, ওখানে আসহামা নামে নাজ্জাশী একজন বাদশাহ আছে, খুব ভালো। তাদেরকে পাঠালেন নবুয়তের ৫ম বছরে। যেতে লাগলো, এক এক সময় এক এক সাহাবী যায়, যে ওখানে বড় একটা বেস তৈরি হলো, মুসলিম কমিউনিটি তৈরি হলো। এরপর ১৩ বছর পরে মাক্কি জিন্দেগির ১৩ বছর শেষ করে নবুয়তের রাসূল ইসলাম কোথায় চলে গেলেন? মদিনায়। মদিনায় যে রাসূল ইসলাম একটা ইসলামী স্টেট তিনি প্রতিষ্ঠা করলেন। প্রথম হিজরি যায়, দ্বিতীয় হিজরি যায়, একটার পর একটা যুদ্ধ যায়, মুসলিম কমিউনিটি বাড়ে, কমপ্লিট ইসলামিক স্টেট হয়ে যায়। কিন্তু ওই আবিসিনিয়া থেকে ওই গ্রুপ আর ফিরে না। নবুয়তের ৫ম বৎসরে যে গ্রুপকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর ইবনে আবু তালেবের নেতৃত্বে আবিসিনিয়ায় পাঠিয়েছিলেন, তারা মদিনায় কোন হিজরিতে আসছে জানেন? এইটা যদি কেউ উত্তর দিতে পারে তাহলে বুঝবো হি ইজ ভেরি জিনিয়াস ইন সিরাত। নবম, সপ্তম, মাশাআল্লাহ। কয়জন বলছে? এটা জানতেন? কে কে হাত তোলেন? মাশাআল্লাহ, অনেক জিনিয়াস আছে তো এখানে। হ্যাঁ, লটস অফ জিনিয়াস, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। জি, সপ্তম হিজরিতে এসেছিলেন জাফর ইবনে আবি তালেবের নেতৃত্বে। এখানে হিকমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উইজডমের ব্যাপারটা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন মদিনাতে, একের পর এক কোরআনের আয়াত নাজিল হচ্ছে, আহকামগুলো সাহাবারা প্র্যাকটিস করতেছে, মসজিদে নববী হলো, ইসলামিক স্টেট হলো, বদরের যুদ্ধ হলো, উহুদ হলো, খন্দক হয়ে গেল, সব হয়ে যায়। কিন্তু ওনারা ফিরেন না কেন? ওনারা ফিরলেন সেই সপ্তম হিজরিতে খায়বার বিজয়ের পরে। এবং যেদিন জাফর ইবনে আবি তালেব আবিসিনিয়া থেকে সবাইকে নিয়ে ফিরলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হলেন, উনি বললেন বিআইয়িহিমা আনা লা আদরি বিআইয়িহিমা আনা আফরাহ বিফাতহি খাইবার আও বিকুদুমি জাফর। আজকে কোনটাতে আমি বেশি হ্যাপি আমি জানি না, আমার ভাই জাফরকে পেয়ে নাকি খাইবার বিজয়ের কারণে। আমি কনফিউশনে পড়ে গেছি যে এইটাতে বেশি খুশি হইলাম নাকি ওইটাতে। এর কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেছিলেন যে মদিনা এই স্টেটটাকে আগে ইন্টারনাল এবং এক্সটার্নাল যত থ্রেট হতে পারে সবগুলো থেকে আগে সেফ জোন বানাতে হবে। এমনও হতে পারে মদিনা হাতছাড়া হয়ে যেতে পারে। মদিনা যদি হাতছাড়া হয়, মদিনা থেকেও যদি আমার হিজরত করা লাগে, আমি কই যাব? ওইটারে সেকেন্ড বেস, প্ল্যান বি হিসেবে রেখে দিছিলেন যে জাফর তুমি আইসো না, তুমি থাকো, নতুন নতুন যা আয়াত আসবে আমি সাহাবী দিয়ে এই বিধানগুলো পাঠাবো, ওখানে প্র্যাকটিস করতে থাকো, ইউ উইল বি ফাইন দেয়ার, থাকো, আশা লাগবে না। থাকতে থাকতে সপ্তম হিজরি পর্যন্ত, খন্দকের যুদ্ধের মাধ্যমে যখন কুরাইশদের ২০ দাঁত ভেঙে দেওয়া হলো, সপ্তম হিজরিতে যখন খায়বার দুর্গ বিজয় হয়ে গেল, নাও ইসলাম কেম এজ এ রিজিয়নাল সুপার পাওয়ার। রাসূল ইসলাম বুঝলেন আর ইন্টারনাল থ্রেটও নাই, এক্সটার্নাল থ্রেটও নাই, এবার আর কোনো টেনশন নাই। জাফর ইবনে আবি তালেবকে চিঠি পাঠালেন, তিনি বিশাল বাহিনী নিয়ে মুসলিমদেরকে নিয়ে তিনি ব্যাক করলেন মদিনাতে। আল্লাহু আকবার। দিস ইজ কল উইজডম, প্র্যাকটিক্যাল উইজডম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইভাবে এমন কোনো সিদ্ধান্ত নাই যেটার পেছনে প্রজ্ঞা ছিল না, প্রত্যেকটা সিদ্ধান্ত ছিল প্রজ্ঞায় সুসজ্জিত। আমরা যদি মদিনার একটা উইজডমের কথা খেয়াল করি, খুব সংক্ষেপে বলি, মদিনাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মদিনার সোসাইটিতে মুনাফিক কারা বলেন তো? এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না? জানতেন কিনা বলেন? এই জানাটা কি ধারণা বেজ, মানে মনে হয় ও মুনাফিক এরকম, নাকি গাইডেড বাই ওয়াহি, গাইডেড বাই রেভেলেশন? স্বয়ং আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। এরপরও কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে কাউকে মুনাফিক বলে পরিচয় করিয়ে দেন নাই। মদিনার সোসাইটিতে কেউ জানতো না, বুঝতে পারতো আচরণ মুনাফিকের মতো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেন নাই যে ও মুনাফিক। কখনো বলছেন? বলেন নাই। চিন্তা করছেন? আমরা তো কথায় কথায় ফেসবুকে মন মতো না হইলে কি লিখি? বেসড অন অ্যাজাম্পশন, আমার মন মতো হয় নাই, ও মুনাফিক। কিন্তু ওহী দ্বারা সুনিশ্চিত হয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে মুনাফিক বলে অ্যাড্রেস করেন নাই। আল্লাহু আকবার। কেন করেন নাই? মুসলিম সাহাবারা চটে যাবে, মুনাফিকদেরকে হত্যা করবে, তখন মুশরিকরা, কোরাইশরা, ইহুদিরা কি বলবে? যে মুহাম্মদের অনুসারীরা একে অন্যকে হত্যা করে। কারণ মুনাফিকরা তো অন্য সাহাবীদের মতো তারাও মসজিদে নববীতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ পড়তো। অ্যাপারেন্টলি দেখতে তো তারাও মুমিন, দেখতে তারাও কি মুমিন। কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না। তবে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী, উনি মদিনার গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, উনাকে বলে গিয়েছিলেন কারা কারা মুনাফিক। নামের লিস্টটা অ্যাজ এ রেফারেন্স শুধু ওনাকে বলেছিলেন, আর কাউকে বলেন নাই। এজন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার খলিফা, তখন তিনি কেউ মারা গেলে
ওনাকে যখন জানাজার ইমামতির জন্য বলা হতো, উনি দেখতেন যে ওই জানাজায় হুজাইফা গিয়েছে কিনা। যদি হুজাইফা ইবনুল ইয়ামান ওখানে যেতেন, উনি ওই নামাজের ইমামতি করতেন। আর যদি দেখতেন ওইখানে হুজাইফা নাই, ওইখানে ওমরও নাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, তিনি কৌশলে পাশ কাটিয়ে বলতেন অন্য কেউ এই নামাজের ইমামতি করে দাও, আমি যাব না। আল্লাহু আকবার। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উইজডম দেখেন, তিনি কমিউনিটির মধ্যে ইউনিটি ধরে রাখার জন্য কখনো মুনাফিকদের নাম বাই নেম তাদেরকে চিনতেন, কখনো ডিসক্লোজ করেন নাই। আল্লাহু আকবার। দিস ইজ কল্ড উইজডম। 12 নম্বর হচ্ছে, লাস্ট পয়েন্ট হচ্ছে সাকসেশন ম্যানেজমেন্ট। এ গুড লিডার প্রডিউসেস আ গুড লিডার, এ ট্রু লিডার প্রডিউসেস আ ট্রু লিডার। একজন ভালো নেতা সে ভালো নেতা তৈরি করে, কি বলেন? একজন যোগ্য নেতা আরো যোগ্য উত্তরসূরি তৈরি করে, ঠিক কিনা বলেন? আমি শুধু নেতা, নেতৃত্বের সব গুণ আমার মধ্যে খালি হাবুডুবু খায়, আমি কাউরে নেতা বানাতে পারলাম না, তো আমি চলে যাওয়ার পরে আমার দল চালাবে কে? আমার দেশ চালাবে কে? এই উম্মাকে নেতৃত্ব দিবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেমনি অনুসরণীয় নেতা ছিলেন, অনুকরণীয় নেতৃত্ব দিয়েছেন, তিনি এরকম নেতৃত্ব তৈরিও করে গিয়েছেন, ঠিক কিনা বলেন? আল খোলাফা আর রশিদিন আল মাহদিন, তাদের কথা যদি খেয়াল করেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তো ওনার প্রচ্ছন্ন কিছু ইঙ্গিতও ছিল। ওনার অবর্তমানে নামাজ পড়িয়েছে কে? মসজিদে নববীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার হজ পালনের আগে হজের জন্য পাঠিয়েছিলেন কাকে? নবম হিজরিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এগুলো ছিল প্রচ্ছন্ন ইঙ্গিত। এবং সাকিফায়ে বনু সাঈদাতে ওমরে ফারুক বললেন যে আপনাকেই আমরা নেতা মানি, সবাই এক বাক্যে মেনে নিল। আজও ওই জায়গাটা মসজিদে নববীর এক পাশে সাকিফায়ে বনু সাঈদার বড় সাইনবোর্ড আছে, ওখানে বিকেলবেলা আনসারি সাহাবারা বসে গল্প করতেন। ওই জায়গাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা নির্বাচনের ব্যাপারটা ঘটেছিল। উনি ওসিয়ত করে গিয়েছিলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হবেন। ওমরে ফারুককে যখন অ্যাসাসিনেশন করা হলো, উনি একটা প্যানেল করে দিয়ে গেলেন। সেখান থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন। একজনের চেয়ে আরেকজন শ্রেষ্ঠ, একজনের চাইতে আরেকজনের মানাকে অসাধারণ, অসাধারণ। এই যে নেতৃত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জীবদ্দশায় তৈরি করেছেন। যার যেখানে ক্যাপাসিটি দেখেছেন তাকে ওই দিকে উদ্বুদ্ধ করেছেন। যার মধ্যে যুদ্ধের ব্যাপারে জ্ঞান দেখেছেন তাকে যুদ্ধের সেনাপতি বানিয়েছেন। খালিদ বিন ওয়ালিদ, চিফ অব দ্য মুসলিম মিলিটারি, মুসলিম বাহিনীর সেনাপ্রধান ছিলেন কে? খালিদ বিন ওয়ালিদ। ওনার দিয়ে কখনো কবিতা লিখতে পাঠাইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু হাসান বিন সাবিতকে দিয়ে কি করছেন? শুধু কি কবিতা লেখানো, ওনার মিম্বরের পাশে মসজিদে নববীতে আরেকটা মিম্বর বানাই দিয়েছেন, স্টেজ, যে তুমি এখানে দাঁড়িয়ে এমন জ্বালাময়ী কবিতা লিখবে যেন গুজবাম হয় মুসলমানদের, জেহাদের ময়দানের জন্য ঝাঁপিয়ে পড়ে। তাহলে খালিদ বিন ওয়ালিদকে দিয়ে এক কাজ করিয়েছেন, হাসান বিন সাবিতকে দিয়ে আরেক কাজ করিয়েছেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশাসনিক কার্যক্রম ভালো বুঝতেন। মদিনা রাষ্ট্রের সবচাইতে বড় সিনিয়র আমলা ছিলেন মুআয ইবনে জাবাল, ইয়ামানের গভর্নর করে পাঠিয়েছেন। ওনার এটাতে যোগ্যতা ছিল। যার যেখানে তিনি প্রতিভা দেখেছেন ইসলামের কল্যাণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রতিভাগুলোকে কাজে লাগিয়েছেন। এইভাবে ওনার সাকসেশন ম্যানেজমেন্টকে উনি গড়ে তুলেছেন। ফলে ওনার পরবর্তীতে বছরের পর বছর ইসলামী নেতৃত্বের হাল ধরতে মুসলিম উম্মার বেগ পেতে হয় নাই, ঠিক কিনা বলেন? তাহলে এ গুড লিডার, এ ট্রু লিডার প্রডিউসেস এ গুড লিডার। একজন সফল নেতা সে এরকম আরো অনেক সফল নেতৃত্ব তৈরি করে যায়, তাহলেই তার নেতৃত্ব সামনের দিকে আগাতে থাকে। 12টা জিজ্ঞেস করলে বলা যাবে? হ্যাঁ, নোট করে রাখছেন বোধহয় না? খুব খুশি হয়েছে আমি, মাশাআল্লাহ। শ্রোতা যদি ভালো হয়, শ্রোতা যদি দেখি যে না আমার সাথে সাথে মাথা নাড়ায়, রেসপন্স করে, উত্তর দেয়, তখন কথা বলতেও ভালো লাগে। মানে এত গরমের মধ্যে, এত কষ্টে, অল আর সোয়েটিং, বাট এত মনোযোগের সাথে আপনারা শুনেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক। যুগোপযোগী নেতৃত্ব তৈরি করবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে লিডারশিপ ট্রেট, লিডারশিপ ফিচার্স, লিডারশিপ কোয়ালিটি, ওনার যে নেতৃত্বের ধরন আমরা জানলাম, এগুলো থেকে আমাদের অনেক শেখার আছে, অনেক নেয়ার আছে। আমরা চাইবো আমাদের আগামী নেতৃত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই লিডারশিপ ট্রেট থেকে উপকৃত হবে। তারা এগুলো স্টাডি করবে, এখান থেকে তারা তাদের নিজেদের নেতৃত্বকে সাজাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর আমল করার তৌফিক দান করুক। আমি আবারও মিনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই এরকম চমৎকার প্রোগ্রামের আয়োজন করবার জন্য। ইউনিভার্সিটি অথরিটিকে আমি শুভেচ্ছা জানাই এবং আমার মাথার তাজ সম্মানিত শিক্ষক মণ্ডলীকে শুভেচ্ছা জানাই এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুদেরকে আবারও প্রাণঢাল অভিনন্দন জানিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের উপর প্রফিটিক লিডারশিপ টপিকে এই আলোচনা আমি এখানেই শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।